আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ক্লাসে আপনারা হচ্ছে ফেসবুকে কিভাবে একটা প্রফেশনাল বিজনেস পেজ সেট আপ করতে হয় এই বিষয়ে আপনারা একটা ক্লাস করেছেন। তো আজকে আমরা দেখব যে এই পেজটাকে কিভাবে বুস্ট করতে হয়। তো ফেসবুকের উপরে বা ফেসবুক মার্কেটিং এ আপনাদের হচ্ছে তিনটা ক্লাস পাবেন আপনারা। প্রথম ক্লাসে তো বিজনেস পেজ সেট আপ করা দেখানো হয়েছিল। আজকের ক্লাসে আমরা বুস্টিং দেখব, কিভাবে হচ্ছে পেজের পোস্টগুলোকে আমরা বুস্ট করতে পারি এই বিষয়টা দেখব। আর তৃতীয় ক্লাসে আমরা দেখব হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স একটা মেথড। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে। তো আপনারা স্ক্রিনে একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। লার্ন উইথ লিজা নামে হচ্ছে একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটা ফেসবুক বিজনেস পেজ। এখানে যেভাবে হচ্ছে পেজটা সেট আপ করা হয়েছে, সিমিলার পেজ সেট আপ করা হচ্ছে আপনাদেরকে শেখানো হয়েছিল লাস্ট ক্লাসে। আপনাদের কি পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় এই বিষয়টা শেখানো হয়েছে প্রথম ক্লাসে? আমাকে একটু জানাবেন তো। আচ্ছা, একটু দ্রুত রেসপন্স করবেন। আচ্ছা, পেজের অ্যাক্সেস কিভাবে হ্যান্ড ওভার করতে হবে সেটা দেখানো হয়নি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখন দেখে নিব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো আপনারা একটু দেখে নেন। ঠিক আছে, আর এমনিতে পেজ সেট আপের সবকিছু তো দেখানোই হয়েছিল, পেজের লোগো কিভাবে দিতে হবে, কাভার ফটো কিভাবে দিতে হবে, এখানে আমরা সব ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে কিভাবে পেজটা সেট আপ করবো। ইভেন আমরা হচ্ছে পেজ সেট আপের পরেও আমরা চাইলে পেজের ইনফরমেশন গুলো এডিট করতে পারি। তো এই বিষয়টাও হয়তো বা আপনাদেরকে দেখানো হয়েছে, তো আমি আরেকটু হচ্ছে কুইকলি আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই পেজটা আমরা এখন প্র্যাকটিস পারপাস যেটা হচ্ছে সেট আপ করছি, এটা আমরা হচ্ছে আমাদের ওয়ার্ক স্যাম্পল হিসেবে আমাদের ক্লায়েন্টকে দেখাতে পারবো যখন আমরা প্রফেশনালি কাজ করব। জয়া, আপনি স্ক্রিনে দাগাচ্ছেন, একটু কেয়ারফুল হন, আপনি স্ক্রিনে অ্যানোটেট করছেন। আচ্ছা, কাভার ফটো পর্যন্ত দেখানো হয়েছে, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি বাকিটা। তো এখানে দেখেন সবকিছুই হচ্ছে এডিট করা যায়, যেমন এই যে কাভার ফটো এডিট করা যায়। তারপরে এখানে আমরা যদি এডিট অপশনে যাই, এখান থেকে আমরা প্রোফাইল পিকচার বা লোগো যেটা আছে সেটা চেঞ্জ করতে পারছি, কাভার ফটো চেঞ্জ করতে পারছি। এছাড়া আমাদের এখানে যে বায়ো আছে, সেই বায়োটাও এখানে এডিট করা যায়। পাশাপাশি আমরা যে কাস্টমাইজেশনে যে কাজগুলো করেছিলাম, যেমন পেজের ক্যাটাগরি দিয়েছিলাম, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, বা আদার্স যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলো অ্যাড করেছিলাম, এই সমস্ত কিছুই কিন্তু এডিট করা যায়। ঠিক আছে, এই যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করলে আমরা হচ্ছে যা যা ইনফরমেশন দিয়ে পেজটা সেট আপ করেছি এটা যে কোনো সময়ই হচ্ছে আমরা এডিট করে নিতে পারবো বা চেঞ্জ করে নিতে পারবো বা আপডেট করে নিতে পারবো। ওকে, নো প্রবলেম, আমি দেখাচ্ছি, আপনারা দেখে নেন। ঠিক আছে, এই যে সবকিছুই দেখেন এডিট করা যাচ্ছে। এডিট করে আমরা হচ্ছে এগুলো আম, আবার হচ্ছে আপডেট করতে পারি। এছাড়া এখান থেকে সেটিংস অপশন আছে, বা পাশে আপনারা দেখতে পাবেন যে সেটিংস একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা সেটিংসে ক্লিক করি, যে কোনো কিছু সেটিংসের কাজটা আমরা এখান থেকে করতে পারবো। যেমন এখানে পেজ ডিটেলসে যদি যাই আমরা, তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে অ্যাড্রেস অ্যাড করতে পারছি, সার্ভিস এরিয়া অ্যাড করতে পারছি। তারপর এখানে আমরা যে ক্যাটাগরিটা দিয়ে শুরুতে হচ্ছে ক্লাস পেজটা সেট আপ করেছিলাম,
এই ক্যাটাগরিটাও এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো বা আপডেট করতে পারবো। ফোন নাম্বার অ্যাড করতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবো, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। এরপর আওয়ার্স সেট আপ করা, ঠিক আছে? তো এখানে এই বিষয়গুলো আমরা সেটিংস থেকে করে নিতে পারবো। আর যেটা করব, আমরা হচ্ছে এই ফেসবুক পেজ সেটআপের এই সার্ভিসটা আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য দিতে পারি। তো ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে বা বায়ার যখন হচ্ছে আমাদেরকে কাজ দিবে, যে তার জন্য একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেট আপ করে দেওয়ার, তখন আমরা আমাদের যে ফেসবুক আইডিটা আমরা ব্যবহার করি সেই আইডি থেকে হচ্ছে আমরা আমাদের পেজটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে এটার অ্যাক্সেসটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করব। ঠিক আছে, আমরা ফেসবুক পেজটা কোথা থেকে তৈরি করেছিলাম? আমাদের যে ফেসবুক আইডি আছে। আচ্ছা, এখন আপনারা কেউ কোনো প্রশ্ন করবেন না। ঠিক আছে, আপনাদের প্রশ্ন আমি নিব আমার মেইন টপিক দেখানো শেষ হয়ে গেলে, তখন আমি আপনাদের প্রশ্ন শুনবো। অ্যাকশন বাটন, হ্যাঁ, অ্যাড করা যায়। অ্যাকশন বাটন অ্যাড করা যায়। মনিটাইজ হয়েছে কি জানবো কিভাবে? মনিটাইজেশন হলে আপনাকে নোটিফিকেশন দিবে। ঠিক আছে, মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস হলে এটা হচ্ছে আপনাদের নোটিফিকেশনে আসবে। তো আমি যেটা বলছি যে আমরা হচ্ছে পেজ সেটআপটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি থেকে করব। ঠিক আছে, করে নিয়ে আমরা হচ্ছে এটার অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করব। তো অ্যাক্সেস হ্যান্ড ওভার করার জন্য আমরা হচ্ছে সেটিংস অপশনে আসব। এখানে এসে সার্চ করবেন পেজ অ্যাক্সেস। ঠিক আছে, পেজ অ্যাক্সেস লিখে সার্চ করলে শুরুতেই দেখবেন এরকম একটা কি আইকন আছে বা চাবির একটা আইকন আছে, পেজ অ্যাক্সেস অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আমরা হচ্ছে পেজের অ্যাক্সেসটা এই যে 1 নম্বরেই পাবো, শুরুতেই পাবো। ঠিক আছে, পেজ অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি হচ্ছে পেজের অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করতে পারবেন। অ্যাড নিউতে যাবেন। তো এক্সেসটা মানে কি? এক্সেস মানে হচ্ছে এটার মালিকানাটা, এই পেজের পুরো মালিকানাটা হচ্ছে আপনি অন্য কাউকে হ্যান্ড ওভার করে দিচ্ছেন। তো এখান থেকে আমরা নেক্সটে যাব। এখানে আপনি হচ্ছে আপনার যে বায়ার থাকবে সেই বায়ারের ইমেইল অ্যাড্রেস অথবা তার ফেসবুক আইডির নাম দিয়ে আপনি এখানে সার্চ করবেন। ঠিক আছে, ইমেইল অ্যাড্রেস অথবা তার নাম। তো ধরুন আমরা এখান থেকে একটা উম, নাম দেই। ধরুন এই ব্যক্তি হচ্ছে আমাদের বায়ার। ঠিক আছে, সে আমাকে কাজ দিয়েছিল যে তার জন্য একটা প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ করে দেওয়ার। তো আমি আমার ফেসবুক আইডি থেকে হচ্ছে পেজটা সেট আপ করে দিয়ে এখন হচ্ছে তাকে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করছি। তো আমি তার ফেসবুক আইডি দিয়ে তাকে সার্চ করে নিলাম। নিয়ে এখান থেকে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, আমরা হচ্ছে তাকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিব। বায়ারকে যখন কাজ জমা দিব তাকে ফুল কন্ট্রোল দিয়ে দিতে হবে। দিয়ে এখান থেকে গিভ অ্যাক্সেস করবেন। এরপর এখানে সিকিউরিটি পারপাস আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দিয়ে নিয়ে আপনি এখান থেকে কনফার্ম করলে আপনার বায়ারের ফেসবুক প্রোফাইলে হচ্ছে নোটিফিকেশন যাবে। তখন সে ওটা কনফার্ম করে দিলে সে পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে আপু, এখানে যদি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই তাহলে এটা মানে কনফিডেন্সিয়াল থাকছে কি না, বা হচ্ছে বায়ার এটা দেখতে পাচ্ছে কি না, বা আমার পাসওয়ার্ডটা এনিহাও অন্য কেউ দেখে ফেলছে কি না। তো এর উত্তর হচ্ছে না। এখানে শুধুমাত্র ফেসবুক আপনাকে হচ্ছে রিকনফার্ম করতে চাচ্ছে যে আপনি সেই অ্যাডমিন কিনা যে আপনার পেজটা অন্য কাউকে হ্যান্ড ওভার করছেন। এই পাসওয়ার্ড আপনি ছাড়া আর ফেসবুক ছাড়া অন্য কেউ হচ্ছে এটা দেখতেও পাবে না বা এটা অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা হচ্ছে আমাদের বায়ারকে আমাদের পেজটা হ্যান্ড ওভার করে থাকি।
আচ্ছা, এছাড়া আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি। পেজের অ্যাক্সেসে যাই। আমরা ফেসবুক পেজের নামটা হচ্ছে চেঞ্জ করতে পারি। তো একটা নাম দেওয়ার পর 14 দিন পরে বা 2 সপ্তাহ পরে আপনি চাইলে পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আপনার পেজের যে ইউজার নেমটা আছে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে 14 ডেজ, আফটার 14 ডেজ, 14 দিন পরে, মানে 14 দিন পর পর চেঞ্জ করা যায়। তো চেঞ্জ করার জন্য আপনি এখানে এডিট অপশনে যাবেন। গিয়ে এখানে হচ্ছে যেই নামটা আম, দিতে চান, অ্যাড আদার নেমসে গিয়ে আপনি হচ্ছে নামটা লিখবেন। ঠিক আছে। ও, বের হয়ে গেলাম। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি আমি। এখান থেকে হচ্ছে পেজ এক্সেস লিখে সার্চ করবেন। তো পেজের নাম চেঞ্জ করতে গেলে এই যে নেমে আসবেন, এসে এখান থেকে এডিটে গিয়ে হচ্ছে আপনার নামটা বদলাবেন, রিভিউ চেঞ্জেস করবেন, করার পরে হচ্ছে নামটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, এটা এখন 60 দিন টাইম লাগে, আগে 14 দিন দিত, এখন 2 মাস টাইম। ঠিক আছে, 2 মাস পর পর হচ্ছে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। তো নাম চেঞ্জ করার সাথে সাথে আপনি চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। তো ইউজার নেমটা কি এটাকে বলা হয়, মানে কাস্টম ইউআরএল একটা সার্ভিস আছে আমাদের, যে আমরা ইউআরএলটা বা পেজের লিঙ্কটাকে হচ্ছে কাস্টমাইজ করে দিব, আমাদের পেজের নামের সাথে মিলিয়ে হচ্ছে কাস্টমাইজ করে দিব। কেন, পুরো স্ক্রিন তো দেখা যাচ্ছে। ক্লাস টাইম যখন তখনই শুরু হয়েছে, 7টায় টাইম, 7টায় শুরু হয়েছে। আচ্ছা, আপনারা অযথা কেউ হচ্ছে চ্যাট বক্সে লিখবেন না, ঠিক আছে? তাহলে ক্লাসে মনোযোগ নষ্ট হয়। আহ, আপনার হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি একটু জুম করে দেখেন। দেখতে যদি সমস্যা হয়, যদি মোবাইল থেকে হন, একটু স্ক্রল করে একটু জুম করে নেন, বড় করে দেখেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, যে ইউজার নেমটা সবসময় ইউনিক হয়। তো আমরা চাইলে আমাদের যে ইউআরএলটা আছে বা পেজের যে লিঙ্কটা আছে এটাকে কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনি যেভাবে হচ্ছে দিতে চান, এখানে এডিট অপশনে গিয়ে আপনি হচ্ছে এখানে একটা ইউজার নেম লিখবেন। লেখার পর এখানে যদি অ্যাভেলেবেল দেখায়, যেমন এখানে গ্রিন টিক দেওয়া আছে, যে ইউজার নেমটা অ্যাভেলেবেল যদি হয়, তখন আপনি এখান থেকে সেভ করতে পারেন। তো এটাও হচ্ছে 60 দিন বা হচ্ছে 2 মাস অন্তর অন্তর আপনি করতে পারবেন। তো সবসময় ট্রাই করবেন পেজের নামের সাথে মিলিয়ে যেন ইউজার নেমটা আপনারা সেট করতে পারেন। ঠিক আছে? এতে করে হচ্ছে এটা দেখতেও ভালো লাগে, আবার হচ্ছে এটা ইজি হয় আপনার জন্য। কারোর সাথে শেয়ার করতে গেলে আপনি খুব ইজিলি হচ্ছে এটা লিখতে পারবেন। তবে অবশ্যই ইউজার নেম সেট করার সময় এটা অ্যাভেলেবেল কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের যেটা মেইন টপিক ছিল, সেটা হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা ফেসবুক পেজের পোস্টগুলোকে বুস্ট করতে পারি। তো বুস্ট সম্পর্কে আমি একটু বলি। ফেসবুক, আচ্ছা, ফেসবুকের মূল ইনকামটা কি কেউ জানেন? যে ফেসবুকে এই যে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছে, বা আমরা এত হচ্ছে ফেসবুকটাকে ইউজ করি, তো ফেসবুকের লাভটা কোথায় বা ফেসবুকের ইনকামটা কোথায়, কোথা থেকে আসে? হ্যাঁ, অনন্ত ঠিক বলেছেন। অ্যাড থেকে, অ্যাড থেকে হচ্ছে ফেসবুকের ইনকামটা হয়। শুধু শুধু তো আর এত বড় প্ল্যাটফর্ম বা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটেরা ওপেন করে রাখে নাই, বা তাদের এত এত এমপ্লয়ির বেতন বা হচ্ছে এত বড় প্রতিষ্ঠান কিভাবে চলে? এর মূল ইনকামটাই হচ্ছে অ্যাড থেকে। ঠিক আছে, ফেসবুকে আমরা অ্যাড দেখতে পাই, অনেক রকম অ্যাড দেখতে পাই। যেই পোস্টগুলো দেখবেন সেটার নিচে যদি স্পন্সরড লেখা থাকে, আপনারা একটু খেয়াল করবেন যারা জানেন না বিষয়টা। আপনারা দেখবেন যে আপনাদের হোম ফিডে হচ্ছে অনেক পোস্ট আসে, কোনো কোনো পোস্টের দেখবেন যে স্পন্সরড লেখা থাকে। তো যেই পোস্টগুলোতে স্পন্সরড লেখা থাকে সেটাই হচ্ছে একটা অ্যাড। ঠিক আছে? তো এই অ্যাডের মাধ্যমেই হচ্ছে ফেসবুকের মূল ইনকামটা হয়।
তো আমরা আর ফেসবুক যখন প্রথম মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে বা হচ্ছে এই অ্যাডের বিষয়টা হচ্ছে ইন্ট্রোডিউস করে, তখন হচ্ছে বুস্টিং এই অপশনটা ওরা হচ্ছে প্রথমে আনে, মানে পোস্ট বুস্টিং বা পেজ বুস্টিং এটা। এরপর এখন যখন ফেসবুকটা হচ্ছে মেটার আন্ডারে চলে গেল বা মেটা যখন এটাকে ইয়ে করে নিল, তখন হচ্ছে এটার আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে ওরা ইন্ট্রোডিউস করেছে যেটা মেটা বিজনেস সুইট নামে পরিচিত। তো ওইটা একটা প্ল্যাটফর্ম যেখানে একই জায়গা থেকে বা একটা স্পেস থেকে হচ্ছে আমরা সমস্ত কাজগুলো করতে পারি। যেমন হচ্ছে ক্যাম্পেইনের কাজটাও করতে পারি, অ্যাড চালানোর কাজটাও করতে পারি, পেজ সেট আপ করতে পারি, ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস নেওয়া দেওয়া, সব কাজগুলো হচ্ছে একটা জায়গা থেকে করা যায়। ঠিক আছে, এটাকে মেটা বিজনেস সুইট বলে। এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের হচ্ছে অ্যাডভান্স ওয়ে যেটা, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুস্টিং। বুস্ট মানে হচ্ছে অ্যাড অ্যাড ক্যাম্পেইন করা। ঠিক আছে, সহজ ভাষায় বলি, যদি বলি বিজ্ঞাপন। ঠিক আছে, মানে বিজ্ঞাপনটাকে বুস্টিং বলা হয়। তো বুস্টিং করার জন্য আমরা হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করি, সেটাকে পরে হচ্ছে আমরা বুস্ট করে দেখাই। ঠিক আছে, তো ফেসবুকে তো সবাই পোস্ট করতে জানেন, তাই না? আমরা প্রতিদিনই হচ্ছে সারা মানে কিছু না কিছু পোস্ট করি। তো এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে গেলে আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। তো আহ, আমি যেই পেজটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা এডুকেশনাল কনসালটেন্সি পেজ। এটা আমার নিজস্ব একটা পেজ। এটা জাস্ট আমি ক্লাস দেখানো পারপাস ওপেন করেছিলাম। আর আমি হচ্ছে অবসরে যখন সময় পাই তখন এখানে ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা যদি পেজটা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে এখানে ছোট ছোট কিছু ভিডিও দেওয়া হয়। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা একটা পোস্ট তৈরি করি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ফ্রিল্যান্সিং নিয়ে আমরা একটা সেমিনার করছি, একটা তারিখ দিয়ে দিই। তো সেই তারিখে হচ্ছে কিভাবে কি হবে এটা আমরা এখানে লিখে দিই। আচ্ছা, এখানে টাইমটা একটু চেঞ্জ করে দিই। আজকে কত তারিখ? 11 তারিখ। ধরুন আমরা 15 তারিখে দেই, 15 আগস্ট। ঠিক আছে, তো এখানে দেখুন আমি কি লিখেছি, যে উই আর হোস্টিং আ ফ্রি সেমিনার, অনলাইন সেমিনার অন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং অন 15th August. Join us on Zoom for an engaging 2-hour session packed with valuable insights. If you are interested in learning more about digital marketing or starting your freelancing journey, send us a message to reserve your spot. তারপর একটা থ্যাঙ্কস জানিয়ে দিলাম। তো আমরা আমাদের এই পোস্টের সাথে ইমেজ অ্যাড করে দিতে পারি। তো কোনো পোস্টে যখন কোনো ইমেজ বা ভিডিও থাকে তখন হচ্ছে ওই পোস্টটা দেখার প্রতি সবার একটা আগ্রহ বাড়ে, তাই না? তো আমরাও ট্রাই করব যখন সোশ্যাল মিডিয়া সাইটে কোনো কিছু টেক্সট কিছু হচ্ছে পোস্ট করব, সেখানে কোনো একটা ইমেজ বা ভিডিও দিয়ে দিতে। তো আমরা একটা ইমেজ তৈরি করি। আচ্ছা, ক্যানভা আপনাদেরকে দেখানো হয়েছিল ফার্স্ট ক্লাসে। আচ্ছা, খুবই ভালো। দেখানো হলে তো আর নতুন করে দেখানোর কিছু নাই। ঠিক আছে। আচ্ছা আহ, রেদওয়ান আমাকে ক্লাস শেষে দেখাবেন। ঠিক আছে, ক্যানভাতে কেন সাইন ইন হচ্ছে না আমাকে দেখাবেন ক্লাস শেষে। আচ্ছা, আমরা একটা ডিজাইন তৈরি করি। ক্রিয়েট অপশনে যাই, এখানে হচ্ছে ফেসবুক পোস্ট লিখে সার্চ করি। তো বিভিন্ন সাইজের পোস্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটা স্কোয়ার সাইজের টেমপ্লেট চাচ্ছি। এই কারণে আমি হচ্ছে 1080 গুণন 1080 পিক্সেল এই সাইজটা নিলাম।
সানজিদা, ক্লাস ভিডিওটা দেখে নেন। একবার যেহেতু দেখানো হয়েছে বিষয়টা, ভিডিওটা বারবার করে দেখে নিলেই তো হয়। আচ্ছা, ক্যানভাটা হচ্ছে একটা ডিজাইনিং সফটওয়্যার, ঠিক আছে, বা ডিজাইনিং টুলস বলতে পারেন। যে আমরা হচ্ছে কাজের জন্য যেসব ডিজাইন করার প্রয়োজন পড়ে, তো প্রতিনিয়তই দেখা যায় যে আমাদেরকে অনেক কিছু ডিজাইন করতে হয়, যেমন লোগো, কাভার ফটো, তারপর কোনো একটা পোস্ট তৈরি করা, বা হচ্ছে পিন্টারেস্টে পিন বা ভিডিও তৈরি করা। এই কাজগুলো হচ্ছে খুব সহজে করা যায় এই ক্যানভার মাধ্যমে। ক্যানভাতে কিছু রেডি ট্যাম্পলেট থাকে, এখানে দেখেন, এখানে রেডি কিছু ট্যাম্পলেট আছে। এই ট্যাম্পলেটগুলো নিয়ে আমরা হচ্ছে জাস্ট একটু এডিট করে নিলে বা একটু কাস্টমাইজ করে নিলে হচ্ছে খুব ভালো ডিজাইন পেয়ে যেতে পারি। তো এই কাজের জন্য আমাদের যে একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখে আসতে হবে ওইরকম না। এই সফটওয়্যারটা ইউজ করে বা এই টুলটা ব্যবহার করে আমরা এই কাজটা সহজে করতে পারি। ঠিক আছে। তো এখানে আমি সার্চ করি, আমি ফ্রি ওয়েবিনার বা ফ্রি সেমিনার লিখে সার্চ করি। তো এখানে দেখেন কিছু টেমপ্লেট আমাকে দেখাচ্ছে, এটাকে নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। এটা নিলাম। এখান থেকে উম ঠিক আছে, এটাকেই কাস্টমাইজ করি। ক্যানভাটা আপনারা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ক্যানভা নিয়ে আপনাদের আলাদা কোনো ক্লাস নেই, তবে প্রায় প্রতিদিনই দেখা যাবে যে আমি ক্যানভা ইউজ করছি বা ক্যানভা দিয়ে কিছু না কিছু ডিজাইন করছি। আর ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন ক্যানভা নিয়ে। এটা বিষয়টা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখবেন। এখানে আসলে হাতে ধরে তো কিছু শেখানোর নাই, ডিজাইনিংটা হচ্ছে আপনার আম, নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে আসে। আর অনেকটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে, কোথায় কোন এলিমেন্ট গুলো আছে, কোন টেক্সটটা দিলে হচ্ছে, কোন ফন্টটা ইউজ করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। এই বিষয়গুলো আপনাকে হচ্ছে প্র্যাকটিস করে করে শিখতে হবে। আর ক্যানভার তো ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে, সেটা তো জানেনই। ফ্রি, যদি ফ্রি ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফ্রি এলিমেন্ট গুলো দিয়ে ডিজাইন করতে হবে। আর প্রো ভার্সনে আপনি প্রো এলিমেন্ট ইউজ করতে পারছেন। ক্যানভা দিয়ে ডিজাইন করলেও কখনো কপিরাইট আসে না, কখনোই কপিরাইট আসে না। তো যে এলিমেন্টগুলো আমার দরকার নেই সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি।
বেশি বেশি প্র্যাকটিস করবেন। যারা হচ্ছে ক্যানভাটা আপনাদের জন্য নতুন, ফোন দিয়ে আরো বেশি সুন্দর হয়, ফোন দিয়ে আরো তাড়াতাড়ি হয়, আরো সুন্দর হয়। জাস্ট আপনার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে সুন্দর মতো একটা টেমপ্লেট তৈরি করে নিলাম। ডাউনলোড করে নিব। আচ্ছা, ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এখন চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? এখন চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, তাহলে আমি চ্যাট বক্স অফ করে দিব। আপনাদের যত কোয়েরিজ আছে সব একটা খাতায় নোট করে রাখেন, ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমাদের ক্যানভার কাজ শেষ। আমরা যেই পোস্টটা তৈরি করলাম এখানে হচ্ছে ফটোটা অ্যাড করে দিই। তো এখানে আমাদের পোস্টে হচ্ছে ফটোটা আমরা নিয়ে আসলাম। আচ্ছা, 2025 দিয়ে দেওয়ার কথা ছিল, দিলাম না তো, থাক, দরকার নেই। এরপর আমরা কি বললাম যে এখানে আমাদেরকে কি করতে বললাম, এই যে ভালো করে বুঝে নেন বিষয়গুলো। যে যারা ইন্টারেস্টেড আছে এরা কি করতে বলেছে, যে সেন্ড আস এ মেসেজ। তো মেসেজ কিভাবে সেন্ড করবে? আমাদের পেজের যে ইনবক্স আছে সেখানে হচ্ছে মেসেজ দিবে। তো এই আমরা কি করব, এখান থেকে হচ্ছে মেসেজিং যে বক্সটা বা মেসেঞ্জারটা, এটাকে আমরা এখানে পোস্টের সাথে অ্যাড করে দিব। ঠিক আছে, তো আমরা গেট মেসেজ এটা অ্যাড করে দিলাম। এই যে এখানে, সরি, তো এখানে দেখেন সেন্ড মেসেজ এই বাটনটা চলে এসেছে। তো আমরা এখান থেকে নেক্সট করি, পোস্ট করে দিই। এই যে দেখেন এখানে আমাদের পোস্ট চলে এসেছে। ঠিক আছে, তো আমি এই পোস্টের লিংকটা একটু কপি করব, এটা আমার একটু দরকার আছে, তো আমি এখানে আলাদাভাবে এটাকে ওপেন করলাম। আমি লিংকটা কপি করে নিলাম। জুমের চ্যাট বক্সে আমি হচ্ছে আপনাদের পোস্টের লিংকটা দিচ্ছি। আপনারা কয়েকজন হচ্ছে এখানে একটু লাইক কমেন্ট করে দেন, কারণ একটা পোস্ট বুস্টিং এর জন্য ইলিজেবল হতে গেলে এখানে হচ্ছে আপনার মিনিমাম একটা এনগেজমেন্ট লাগে। এনগেজমেন্ট মানে হচ্ছে এখানে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো থাকতে হয়। ঠিক আছে, তো দেন হচ্ছে আপনি এটাকে বুস্ট করতে পারবেন। খুব বেশি দরকার নাই, অল্প কয়েকজন হচ্ছে এখানে একটু লাইক কমেন্ট করেন। আচ্ছা, তো আমরা এই কাজটা হচ্ছে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে অর্গানিক্যালি, আর একটা হচ্ছে পেইড বা প্রিমিয়াম ওয়ে আছে একটা, সেটা। তো এখন অবশ্য অর্গানিক্যালি বুস্টিং এ তেমন হচ্ছে রিচ হয় না, বা ফেসবুক হচ্ছে এই বিষয়টা হচ্ছে ইয়ে করে দিয়েছে। তো ফেসবুক তো কখনোই চাইবে না যে আপনি ফ্রিতে মার্কেটিং করেন। তারপরেও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে ফ্রিতে আমরা একটা পেজকে হচ্ছে বুস্ট করতে পারি বা কোনো একটা পোস্টকে বুস্ট করতে পারি। ধরুন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, হতে পারে এটা কোনো লেডিস আইটেম বা জেন্টস আইটেম বা কিডস আইটেম, যেই ক্যাটাগরিরই হোক না কেন পেজটা, সেই রেলিভেন্ট ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে আপনারা জয়েন হবেন। তো
অসংখ্য ফেসবুক গ্রুপ আছে, উদ্যোক্তাদের অনেক গ্রুপ আছে, বা নিশ অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে সার্চ করলে দেখবেন যে অনেক গ্রুপ আপনাদের সামনে আসবে। যেমন ধরেন আমরা যদি বাচ্চাদের পোশাক নিয়ে কাজ করি, কিডস আউটফিট লিখে সার্চ করি, তো দেখেন এখানে কত রকম ক্যাটাগরি দেখাচ্ছে, কিডস আউটফিট ফর গার্লস, কিড, এরকম অপশন আছে। ঠিক আছে, তো ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে বাচ্চাদের পোশাক, তো সেই রেলিভেন্ট এই যে দেখেন গ্রুপস লেখা আছে, তো এই ফেসবুক গ্রুপগুলোতে আপনারা হচ্ছে জয়েন হবেন। মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী ফেসবুক গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। জয়েন হয়ে নিয়ে কিভাবে হচ্ছে বুস্টিং করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এভাবে সার্চ করে করে নিয়ে আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে এভাবে সার্চ করে করে নিয়ে ওই গ্রুপগুলোতে জয়েন হবেন। তো আমরা আজকে যে পোস্টটাকে বুস্ট করছি সেটা ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট বা ফ্রিল্যান্সিং রেলিভেন্ট। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। তো ডিজিটাল মার্কেটিং, আচ্ছা পুরোটাই লিখি, মার্কেটিং এফবি গ্রুপস। এখানে দেখেন এই যে গ্রুপস, আমাদের সার্চ রেজাল্টে অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এখানে সি অলে গেলে আরো অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা করব কি, যেই আমাদের ক্যাটাগরি ওয়াইজ এই গ্রুপগুলোতে জয়েন হব। তো আমি এখান থেকে কয়েকটা গ্রুপে আপনাদেরকে ওপেন করে দেখাই, আলাদা ট্যাবে ওপেন করছি। আচ্ছা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখা আছে, কি অবস্থা, এই যে এখান থেকে জয়েন গ্রুপে আপনারা গ্রুপে জয়েন হবেন। তো এই গ্রুপগুলোতে মেম্বার কারা, যারা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং এ নিয়ে কাজ করছে বা কাজ শিখছে, বা ফ্রিল্যান্সিং যারা করছে বা ফ্রিল্যান্সিং যারা শিখতে আগ্রহী, এই সব ক্যাটাগরির পিপলরাই হচ্ছে এই গ্রুপগুলোর মেম্বার, তাই না? তো এখানে আপনারা দেখবেন যে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়েই হচ্ছে এখানে পোস্টগুলো হচ্ছে। এই যে এরকম হচ্ছে বিভিন্ন পোস্ট হচ্ছে, মানে আমরা যে কাজগুলো করি সেগুলো নিয়েই হচ্ছে লোকেরা পোস্ট করছে। তো আমরা কি করব, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নিয়ে আমরা আম, হচ্ছে এখানে অন্যদের পোস্টগুলোতে একটু লাইক কমেন্ট করব। এরপর আমরা নিজেরাও পোস্ট করব, যাতে করে আমাদেরকে হচ্ছে সবাই চিনতে পারে, বা অ্যাক্টিভ মেম্বার হিসেবে মানে আমাদের মোটামুটি সবাই সবার কাছে আমরা পরিচিত হয়ে যাই। দেন আমরা কি করব, যেই পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছি সেটা আমরা এই গ্রুপগুলোতে শেয়ার করতে পারি। ঠিক আছে, এরকম পোস্ট করার পর আপনি হচ্ছে এটাকে শেয়ার করার অপশন পাবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, এগুলো হয়তো বা আপনারা জানেন, অনেকেই জানেন, এগুলো তো আমরা প্রতিনিয়তই করি যারা ফেসবুক ইউজ করছি। এই যে দেখেন এখান থেকে শেয়ার অপশন আছে, তাই না? এখানে যদি শেয়ার বাটনে যাই তাহলে হচ্ছে গ্রুপসে গেলে আমার এখানে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমি চাইলে শেয়ার করতে পারি, বা আরো গ্রুপে জয়েন হয়ে নিয়ে এখানে শেয়ার করতে পারি। তো এইভাবে আমি যে এই পোস্টটাকে শেয়ার করছি, তো এটা কি, এটা এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট না, বা একটা বিজ্ঞাপন হচ্ছে না, হচ্ছে কি না? তো এটাই আমি কি করছি, অর্গানিক্যালি হচ্ছে। অর্গানিক মানে কি, অর্গানিক মানে হচ্ছে কোনো রকম পেমেন্ট ছাড়া বা কোনো টাকা পয়সা খরচ ছাড়া হচ্ছে আমি এখানে আমার এই পোস্টটাকে মার্কেটিং করছি বা অ্যাডভার্টাইজমেন্ট করছি। তো এটা হচ্ছে মানে এই বিষয়টাকে অর্গানিক ওয়ে বলে। তো আপনারা চাইলেই হচ্ছে এভাবে গ্রুপগুলোতে আপনারা এই পোস্টটাকে শেয়ার করতে পারেন, অথবা আপনি এখানে এসে নিজেও পোস্ট তৈরি করতে পারেন, অথবা অন্যদের করার পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে আপনি এখানে কমেন্টে হচ্ছে আপনার মার্কেটিংটা করতে পারেন। তো সেটা কি রকম দেখেন, আমি এখানে একটু লিখি, একটা কমেন্ট করি।
জয়েন আওয়ার ফ্রি সেমিনার। তারপর লিখে দেই যে ফর মোর ডিটেলস প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো। ঠিক আছে, তো আমি এখানে একটা কমেন্ট করলাম যে যারা কিনা ডিজিটাল মার্কেটিং আগ্রহী আছে এরা আমাদের ফ্রি সেমিনারে চাইলে জয়েন হতে পারে। তো আরো ডিটেলস জানার জন্য আমি বললাম যে একটা লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে ক্লিক করার জন্য। তো আমি কি করেছি, আমার যে পোস্টটা আমি একটু আগে ক্রিয়েট করলাম সেটার লিংকটাকে আমি কপি করে এনেছি। তো আপনারা চাইলে এটাকে হচ্ছে লিংকটাকে ছোট করে নিতে পারেন, শর্টেন ইউআরএল বা টাইনি ইউআরএল দিয়ে হচ্ছে এটাকে শর্ট করে নিতে পারেন। তো এইভাবে আমি এখান থেকে কমেন্টটা করে দিলে হচ্ছে আমার এই কমেন্টটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। তো মোটামুটি আমাকে তো এই গ্রুপে সবাই চিনে গেছে, আমি মোটামুটি অ্যাক্টিভ মেম্বার। তো এখানে আমি কি করি বা কি কি ধরনের কাজ করি এটা সম্পর্কে সবাই মোটামুটি জেনে গেছে। তো এখানে আমি যখন বললাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রি সেমিনার হচ্ছে, যারা আগ্রহী আছে এই লিংকে ক্লিক করতে। তো এই লিংকে ক্লিক করলে কোথায় যাবে? এটা হচ্ছে আমার এই পোস্টের লিংক। ঠিক আছে, এই যে এই পোস্টটা আমি একটু আগে করলাম এটার লিংক হচ্ছে, আমি এটা কমেন্ট সেকশনে দিয়েছি। তো এই লিংকে ক্লিক করলে ওরা চলে যাবে আমার পোস্টে। তো পোস্টে আসলে এখানে হচ্ছে পুরো ডিটেলস বলা আছে, কবে হবে, কত তারিখে হবে, কয় ঘন্টার সেমিনার, কিভাবে হচ্ছে জয়েন হতে হবে, সমস্ত ডিটেলসটা হচ্ছে এই পোস্টে লেখা আছে। তো আমি কি করলাম, আমি এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করলাম। ঠিক আছে, তো এটাকে বলা হয় অর্গানিক বুস্টিং। তবে এভাবে লিংক শেয়ার করার একটা নিয়ম আছে। আপনি এরকম একটা লিংক হচ্ছে একটা আইডি থেকে দুইবার বা তিনবারের বেশি হচ্ছে শেয়ার করতে পারবেন না। তাহলে আপনার মানে এর চাইতে বেশি যদি শেয়ার করেন তো সেক্ষেত্রে ফেসবুক এটাকে স্প্যামিং হিসেবে ধরে। অনেক সময় দেখা যায় যে পেজ কে রেস্ট্রিক্টেড করে দেয় বা ব্লক করে দেয়। তো আগে এটা খুব কাজে লাগতো, আমরা হচ্ছে এভাবে শেয়ার করতে পারতাম, কিন্তু এখন ফেসবুক অনেক আপডেট এনেছে ওদের ওদের সিস্টেমে। তো ফেসবুক এখন অর্গানিক রিচ বা অর্গানিক্যালি বুস্টিংটা এখন আর তেমন একটা দিচ্ছে না। তো আমি যেই ওয়েগুলো বললাম সেভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর পেইড বুস্টিং কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। পেজ বুস্টিং এর জন্য আমাদের যে পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছি সেখানে হচ্ছে আপনার মিনিমাম একটা এনগেজমেন্টের প্রয়োজন হয়। যেমন হচ্ছে লাইক কমেন্ট থাকতে হবে, শেয়ার থাকতে হবে এরকম। তো এখানে মোটামুটি আমাদের অনেকগুলো হচ্ছে আমরা লাইক কমেন্ট দেখতে পাচ্ছি, তো আমরা এটাকে হচ্ছে বুস্ট করতে পারবো। আচ্ছা, আর লাইক কমেন্ট করেন না, এখন আমি যেভাবে দেখাচ্ছি সেটা দেখেন। আচ্ছা, তো এখানে দেখুন এই যে পোস্টের নিচে বুস্ট পোস্ট বা পোস্টের প্রচার করুন বাংলাতে লেখা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুস্টিং করব। তো বুস্টিং এর করার জন্য আমি এটাতে ক্লিক করলাম। তো একটা পোস্টকে বুস্ট করার জন্য শুরুতেই আমাদেরকে একটা গোল নির্ধারণ করতে হয়। গোল মানে কি, একটা লক্ষ্য নির্ধারণ করতে হয় যে এই বুস্টিং এর মাধ্যমে আপনি কি চাইছেন। তো এখান থেকে আমরা চেঞ্জ এই অপশনটাতে যাব। তো আপনার উদ্দেশ্য যদি হয় আপনার ইনবক্সে আপনি অনেক মেসেজ চাইছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে গেট মোর মেসেজেস এই অপশনটা পিক করতে পারেন। আর আপনি যদি চান যে আপনার পোস্টে হচ্ছে অনেক বেশি লাইক আসুক, কমেন্ট আসুক, শেয়ার আসুক, যেটাকে এনগেজমেন্ট বলা হয়, তো এটা যদি আপনার উদ্দেশ্য হয় সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দেন। আর আপনি যদি ওয়েবসাইট ভিজিটর পাঠাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা দিতে পারেন। তো আমাদের এই পোস্টের উদ্দেশ্য কি, আমাদের এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে আমরা মেসেজ চাইছি, যারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী তাদের
মেসেজগুলো আমরা চাইছি। তো আমি এটা সিলেক্ট করে দিয়ে সেভ করে নিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে এআই দিয়ে চাইলে আমাদের নতুন ভাবে টেক্সট লিখতে পারি, তো প্রয়োজন নেই, আমি যেটা লিখেছি আমি সেটাই রাখতে চাচ্ছি। এরপর অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটাকে অন অবস্থায় রাখবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা একটা মেসেজ টেমপ্লেট তৈরি করব। তো মেসেজ টেমপ্লেট তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে যাব। আচ্ছা, আপনারা এই প্রিভিউটা দেখেন তো ডান পাশের, এটার সাথে আপনারা পরিচিত না বলেন তো? আমরা যখন কোনো পোস্ট দেখি ফেসবুকে, তো ওটার নিচে যখন সেন্ড মেসেজ বাটনটাতে ক্লিক করি তখন আমাদেরকে এরকম একটা ওয়েলকাম জানায়। এরপর কিছু অটোমেটিক কিছু কোয়েশ্চেন থাকে, যেমন হোয়াট সার্ভিস ডু ইউ অফার, হাউ মাচ ডু ইউর সার্ভিস কস্ট। ঠিক আছে, এরকম কিছু কোয়েশ্চেন থাকে। তো আমরা চাইলে এই মেসেজিং টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে নিতে পারি, বা আমাদের মতো করে আমরা এখানে কোয়েশ্চেন সেট আপ করতে পারি। কোয়েশ্চেন বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, এখানে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নেই। ঠিক আছে। তাসিন, স্ক্রিনে কেন দাগাচ্ছেন? স্ক্রিনে অ্যানোটেট করা যাবে না। ক্লাসে ডিস্টার্বও করা যাবে না। ঠিক আছে, তো আমরা এখানে কোয়েশ্চেন অ্যাড করে দিতে পারি বা টেমপ্লেটটা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। তো ধরুন এখান থেকে আমরা একটা প্রশ্ন বা হচ্ছে একটা কোয়েরি অ্যাড করে দেই যে প্লিজ সেন্ড আস ইয়োর ফোন নাম্বার। ঠিক আছে। এরপর আরেকটা কোয়েশ্চেন অ্যাড করি যে আমরা তাদের ইমেল অ্যাড্রেসটা চাইছি। জুম লিংক তো দিতে হবে, তাই না? তো এরকম দুইটা কোয়েশ্চেন আমি সেট করলাম, ধরুন এই 3 নাম্বার কোয়েশ্চেনটা আমি রাখবো না, আমি এটা এখান থেকে ক্রস করে দিলাম। তো এখানে দেখেন আমি যেভাবে কোয়েশ্চেন সেট করেছি সেটা প্রিভিউ এখানে দেখাচ্ছে। এই যে প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি যে সেন্ড আস ইওর ফোন নাম্বার, গিভ আস ইওর ইমেল আইডি, এরকম। তো আপনারা আপনাদের মতো করে এই মেসেজ টেমপ্লেটটা তৈরি করতে পারবেন। এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আর একটু নিচে। এখানে অ্যাপস এর মধ্যে আমরা মেসেঞ্জারটা হচ্ছে অ্যাড করে নিয়েছি, আমরা চাইলে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপটাকেও এখানে কানেক্ট করে নিতে পারি। ঠিক আছে, তো আপনারা চাইলে করে নিতে পারেন। এরপর আর একটু নিচে গেলে আমরা পাবো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমরা দেখে নেই কি কি অ্যাড সেগুলো। শুরুতে হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশন আর পলিটিক্স। কোনো সোশ্যাল ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স নিয়ে যদি ফেসবুকে কোনো অ্যাড ক্যাম্পেইন হয়, এটাকে এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই বক্সটাতে টিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সামনে আমাদের ইলেকশন আছে, তো এখন তো ডিজিটালি হচ্ছে বোধহয় ক্যাম্পেইনের করার এরকম কিছু একটা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি। তো ফেসবুকটাকে অনেকেই ইউজ করবে ক্যাম্পেইনের জন্য, তো আপনারা কাজটা খুব ভালো মতো শিখে নেন। তো ইনশাল্লাহ কাজ সামনে হয়তো বা পেতেও পারেন। তো আমাদের যদি ইলেকশন পলিটিক্স বা হচ্ছে সোশ্যাল ইস্যু নিয়ে কোনো অ্যাড হয় সেক্ষেত্রে আমরা এটা অন করে দিব। এছাড়া হাউজিং রেলিভেন্ট আছে, যেমন রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার ইন্স্যুরেন্স, মর্টগেজ লোন, মানে হাউজিং রেলিভেন্ট যদি কোনো অ্যাড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অন করে দিব। এছাড়া এমপ্লয়মেন্ট আছে, যেমন জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম, এই ধরনের কোনো অ্যাড হলে আমরা এমপ্লয়মেন্টটা সিলেক্ট করে দিব। এছাড়া ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, যেমন ক্রেডিট কার্ড, লোন, ব্যাংক অ্যাকাউন্টস, এই রেলিভেন্ট কিছু অ্যাড হয়, তো যদি আমাদের একটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে সেক্ষেত্রে আমরা এটাকে অন করে দেব, আদারওয়াইজ এটা অফ থাকবে। তো আমরা তো ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে একটা ক্যাম্পেইন করছি, তো সেক্ষেত্রে এখানে এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না, আমি এটাকে অফ রাখলাম। এরপর আসি হচ্ছে অডিয়েন্স। তো আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউতে যাই। তো ফেসবুকে আপনার হচ্ছে টার্গেটিংটা হচ্ছে
মেইন জিনিস, যে আপনি কত ভালোভাবে হচ্ছে টার্গেটিং করতে পারছেন সেটার উপর নির্ভর করে আপনার অ্যাডের সাকসেস। ঠিক আছে? তো ফেসবুকে তিনটা লেয়ারে হচ্ছে টার্গেটিং হয়: ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, আর হচ্ছে ইন্টারেস্ট। এই তিনটা বিষয় হচ্ছে আমরা টার্গেটিং করে থাকি। তো শুরুতে দেখেন হচ্ছে জেন্ডার একটা অপশন আছে। ধরুন আপনি কোন একটা প্রোডাক্ট যেটার ইউজার বা কাস্টমার হচ্ছে ওমেন, এমন কিছু প্রোডাক্ট থাকে না যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওমেনরা সেটা পারচেস করে, বা মেইন কাস্টমার হচ্ছে ওমেন। তো সেক্ষেত্রে আপনি এখানে জেন্ডারটাকে টার্গেট করবেন হচ্ছে ওমেন। সিমিলারলি কোনো যে আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটার ইউজার বা কাস্টমার হচ্ছে ম্যান বা পুরুষরা, সেক্ষেত্রে আপনি হচ্ছে ম্যানটা সিলেক্ট করে দিবেন। আর ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এটা হচ্ছে ম্যান ওমেন দুই জেন্ডারের পিপলরাই করে থাকে, সেক্ষেত্রে আমি অল এই এটা সিলেক্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে এজ টার্গেটিং এ। তো আজকাল দেখা যায় যে 18 বছরের নিচেও আহ, অনেকে আছে যে ফ্রিল্যান্সিং এ ঝুঁকছে বা ফ্রিল্যান্সিং করছে, বা অনেক বয়স্করাও হচ্ছে ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে বা আগ্রহ প্রকাশ করছে। তা সে আমি এখানে একটু ন্যারো করে দিব টার্গেটিংটা, একটু হচ্ছে এখান থেকে কমিয়ে দেই। আমি এখান থেকে 40 দিয়ে দিলাম, যে 18 থেকে 40 বছর বয়সী যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে ফেসবুকে আগ্রহ প্রকাশ করছে, এদেরকে আমি টার্গেট করলাম। এদের কাছে আমি আমার অ্যাডটা পৌঁছাতে চাচ্ছি। এরপর আসি হচ্ছে লোকেশন টার্গেটিং এ। তো এখানে আহ, আপনি যে কোনো লোকেশন টার্গেট করতে পারেন। এখন ধরুন আপনার ইউএস এর বায়ার, সাপোজ ইউএস এর কোনো একজন বায়ারের আপনি কাজ করছেন, সে হচ্ছে নিউ ইয়র্কে হচ্ছে তার ক্যাম্পেইনটা করতে চাচ্ছে, নিউ ইয়র্ক সিটিকে টার্গেট করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এখানে নিউ ইয়র্ক টাইপ করেন। তো এই যে দেখেন নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস অপশন আছে, আমরা এটা পিক করলাম। তো এখানে লোকেশনটাকে হচ্ছে টার্গেট করে নিল। মাল্টিপল লোকেশনও টার্গেট করা যায়। তো ধরেন নিউ ইয়র্কের সাথে সাথে আমরা হচ্ছে টেক্সাস, সাপোজ আমরা টেক্সাসকেও হচ্ছে টার্গেট করছি। টেক্সাস ইউনাইটেড স্টেটস এটাকে টার্গেট করলাম। তো এভাবে টেক্সাসটাকেও টার্গেট করে নিলাম। ঠিক আছে? লোকেশনটা আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন। তাহলে ওই লোকেশনেই যেসব মানুষরা 18 থেকে 40 বছর বয়সী আছে, যারা ফেসবুকে আগ্রহ দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে, তাদের কাছেই হচ্ছে আপনার এই অ্যাডটা পৌঁছাবে। তো ধরুন আমি চাইছি যে বিভাগীয় শহরগুলো, বাংলাদেশের মধ্যে যে বিভাগীয় শহরগুলো আছে সেই লোকেশনগুলোকে আমি টার্গেট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দেই ঢাকা। তো ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা পিক করলাম। তো ঢাকা বা ঢাকা সারাউন্ডিং যে এরিয়াগুলো আছে সেটাকে কাভার করবে। পাশাপাশি আমি হচ্ছে চিটাগং, চিটাগং ডিভিশন এটাকে হচ্ছে টার্গেট করলাম। ঢাকা, চিটাগং, তারপর হচ্ছে সিলহেট, সিলেট ডিভিশন। ঠিক আছে? তো এইভাবে মাল্টিপল লোকেশনও আমরা টার্গেট করতে পারি। তো ধরুন আমি এই তিনটা লোকেশনেই চাইছি। এরপর একটু নিচে চলে যাই। এরপর আসি হচ্ছে ডিটেইল টার্গেটিং এ, এটা ইম্পর্টেন্ট। ডিটেইল টার্গেটিংটা আপনাকে খুব ভালো মতো করতে হবে। তো এখান থেকে আমরা ব্রাউজ অপশনে যাই। তাহলে দেখেন এখানে আমি একটু আগে যে বললাম না যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তিনটা অপশন হচ্ছে আমাদেরকে টার্গেট করতে হয়। তো এই অপশনগুলোই এখানে দেখাচ্ছে। তো ডেমোগ্রাফিকে কি কি আছে: এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এরকম অপশন দেখাচ্ছে। আর ইন্টারেস্টে কি কি আছে, ইন্টারেস্টে বিজনেস, ইন্ডাস্ট্রি, এরকম কিছু অপশন দেওয়া আছে। আর বিহেভিয়ারে আছে হচ্ছে অ্যানিভার্সারি কবে, বিহেভিয়ার কবে, মোবাইল ডিভাইস। আচ্ছা, ঠিক আছে। তো এবার আসেন একটা বিষয় বুঝে নেন। যে আমি তো এখানে টার্গেট করলাম যে মেল বা ফিমেল বা হচ্ছে ওমেনদের কাছে পৌঁছাক, 18 থেকে 40 বছর বয়সী এদের কাছে পৌঁছাক, বা উমুক লোকেশনে যারা আছে, ঢাকাতে চিটাগং এ যারা আছে তাদের কাছে পৌঁছানোর জন্য হচ্ছে আমি এখান থেকে টার্গেট করলাম। তো ফেসবুক কিভাবে বুঝবে কে কোন লোকেশন থেকে কি ব্রাউজ করছে? ঠিক আছে? তো মনে প্রশ্ন আসে না এরকম? তো
আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে। আমরা আজানটার জন্য একটু পজ নেই। এটা কি আমার কাছের মসজিদে হচ্ছে নাকি দূর? আচ্ছা, এটা দূরেরটা মনে হয়, একটু ওয়েট করি। আচ্ছা, আমি বলতে থাকি, কাছের মসজিদে যখন দিবে তখন পজ নিব। তো আমরা কি করি, ফেসবুকটাকে তো আমরা সবাই খুব ব্যবহার করি, তাই না? আহ, শুধু আমরা না, ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুকটা হচ্ছে খুবই পপুলার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আমরা যখন একটা ফেসবুক আইডি ওপেন করি, সেখানে আমরা আমাদের নাম দেই, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পাশাপাশি আমাদের কোন লোকেশনে আমাদের বাসা, আমাদের বয়স কত, জন্মদিন কবে, তারপর রিলেশনশিপ স্ট্যাটাস কি, এই এই ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে আমরা একটা ফেসবুক আইডি তৈরি করি, তাই না? এছাড়া আমরা কি করি, আমরা বিভিন্ন পেজে লাইক দেই, আমাদের পছন্দের পেজগুলোতে লাইক দেই। কোনো কোনো পোস্ট আছে যেগুলো আমরা বেশি বেশি দেখি। তো ফেসবুক কি করে, ফেসবুক তার প্রত্যেকটা ইউজারের সমস্ত বিহেভিয়ার গুলো বা ইন্টারেস্ট গুলো হচ্ছে সে নজরদারিতে রাখে, বা ফেসবুক এই ডাটাগুলো কালেক্ট করে রাখে। আচ্ছা, সাপোজ আপনি একটা পাঞ্জাবি কিনবেন, ঠিক আছে? তো আপনি ফেসবুকে পাঞ্জাবি লিখে সার্চ করেন, তো দেখবেন যে মানে 30 সেকেন্ডও টাইম লাগবে না, পাঞ্জাবি রেলেভেন্ট অ্যাডগুলো বা পোস্টগুলো হচ্ছে আপনার হোম ফিডে আসতে থাকবে বা আপনার সামনে দেখাতে থাকবে, ঠিক আছে? এবং এটা চলতেই থাকবে হচ্ছে সপ্তাহখানেক যাবত। তো এটা কেন হয়? এই যে আমি বললাম না যে ফেসবুকের প্রত্যেকটা ইউজারের এই ডিজিটাল বিহেভিয়ার গুলো হচ্ছে ফেসবুক এই ডাটাগুলো কালেক্ট করে রাখে, ঠিক আছে? আপনারা লক্ষ্য করেছেন এই বিষয়টা, যে আপনি কোনো বিষয়ে হচ্ছে লাইক করছেন, বা যেই পোস্টগুলো আপনি হচ্ছে বেশি বেশি দেখছেন, বা কোনো কিছু সার্চ করছেন, ওই রেলিভেন্ট পোস্টগুলোই হচ্ছে আপনার সামনে আসছে, তাই না? তো এই কাজটা এভাবেই হয়। আমরা মার্কেটাররা কি করি, আমরা মার্কেটাররা এখানে হচ্ছে টার্গেট করে দেই, দিয়ে ফেসবুকে ডলার দিয়ে দেই। বাকি কাজ হচ্ছে ফেসবুকের। ফেসবুকের কোন ইউজার কি ব্রাউজ করছে, কি দেখছে না দেখছে, সব ইনফরমেশন ফেসবুকের কাছে আছে। তো সেইভাবেই হচ্ছে ফেসবুকটা কাজ করে। আচ্ছা, আমার কথাগুলো বুঝতে কি আপনাদের অনেক বেশি কঠিন মনে হচ্ছে কিনা? কথাগুলো কি কঠিন মনে হচ্ছে? আচ্ছা, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এবার বলেন বোরিং লাগছে কিনা, আমার একটানা বকবকানি শুনতে আপনারা বোর্ড হচ্ছেন কিনা? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, বিষয়গুলো বুঝে নেন, ঠিক আছে? এইগুলোই আপনাদের কাজ। কিছুদিন পরে এই কাজগুলো আপনাদেরকে নিজেদেরকে করতে হবে। তো আমি সেটাই বলছি যে প্রত্যেকটা ফেসবুক ইউজারের হচ্ছে ডিজিটাল বিহেভিয়ার গুলো হচ্ছে ফেসবুকের কাছে ডাটা থাকে। তো আমরা মার্কেটাররা হচ্ছে এভাবে টার্গেটিংটা করে দেই, দিয়ে হচ্ছে ফেসবুকে ডলার স্পেন্ড করি। এরপর বাকি কাজ ফেসবুকের, কার কাছে কোন অ্যাড পৌঁছাবে আহ, সেটা হচ্ছে ফেসবুক ডিসাইড করে, ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে ডেমোগ্রাফিকটা দেখি। ডেমোগ্রাফিকে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, যেমন কোন স্কুল কলেজ, এটা। তো ডিজিটাল মার্কেটিং এ বা ফ্রিল্যান্সিং শিখতে আসলে তেমন এটা এডুকেশন লেভেলটা তেমন ইম্পর্টেন্ট না আমাদের জন্য, বা ফিনান্সিয়াল ইনকাম এটাও ম্যাটার করে না। প্যারেন্টসের ক্ষেত্রে এটাও হচ্ছে ম্যাটার করে না। কে কোন রিলেশনশিপে আছে সেটাও ম্যাটার করে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে টার্গেটিংটা করলাম না, ইন্ডাস্ট্রিটা টার্গেট করতে পারি। এখান থেকে উম, দেখি আছে কিনা।
আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস এটা দিতে পারি। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে ইন্টারেস্টে। ইন্টারেস্টে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিটা, অ্যাডভার্টাইজিং মার্কেটিং যেটা আছে এটা টার্গেট করলাম। এরপর এখান থেকে আর কোনটা আমাদের সাথে যাচ্ছে সেটা আমরা হচ্ছে এখান থেকে টার্গেট করব। এই যে ডিজিটাল মার্কেটিং দেখেন এখানে অপশন আছে, তো আমি এটাকে টার্গেট করে দিচ্ছি। ইমেল মার্কেটিংকেও টার্গেট করব। অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, হোস্টিং, এটা আমি টার্গেট করে দিলাম। টেকনোলজির ক্ষেত্রে, আচ্ছা এটা থাক। বিহেভিয়ারটা দেখি, অ্যানিভার্সারি কবে সেটা দিয়ে আমাদের তেমন কোনো কাজে লাগবে না। অনেক সময় দেখা যায় যে নতুন যারা হচ্ছে অনলাইন বিজনেস করে, এরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আগ্রহ প্রকাশ করে। তো আমি এদেরকেও টার্গেট করে দিলাম, অল ক্রিয়েটর্স। ঠিক আছে, এরপর আমি এখানে আরো কিছু কিওয়ার্ড লিখে সার্চ করব, যেমন ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্স। তো ফ্রিল্যান্সার এটাকে টার্গেট করলাম, আবার লিখব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এটাকে নিলাম, ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো এখানে কিছু কিওয়ার্ড লিখে লিখে আমি সার্চ করছি। ঠিক আছে, তো আমার ডিটেল টার্গেটিং শেষ। এখান থেকে ক্রস করে দেই, কনফার্ম করে দেই, ব্যাস। তো এখানে অডিয়েন্স ডিটেলসে আমি যেভাবে হচ্ছে টার্গেট করেছি এই বিষয়গুলো এখানে চলে এসেছে। এরপর হচ্ছে ডিউরেশন আর হচ্ছে বাজেট। তো কতদিনের জন্য হচ্ছে আপনি ক্যাম্পেইনটা রান করাবেন সেটা আপনার বায়ারের সাথে কথা বলে নেবেন। সে যদি 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস যেটা চায়, তার রিকোয়ারমেন্টস অনুযায়ী আর তার বাজেট অনুযায়ী হচ্ছে আমরা এখানে টার্গেটিংটা করে দিব। ঠিক আছে, তো সাপোজ সে 5 দিনের জন্য চাইছে, তো আমি এখান থেকে একটু কমিয়ে দেই যে 5 দিন। আর এখানে হচ্ছে ডেইলি বাজেটটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এখানে এভাবে না, আমরা হচ্ছে বাজেটটা দিব এখান থেকে। তো ডেইলি বাজেট ধরুন আমি একটু বাড়িয়ে দেই এটা, যে $10, যে প্রতিদিন $10 করে 5 দিনে $50 হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করব, সেটা আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের কথা মানে বলে নিয়েছি এরকম আমরা ধরে নেই। তো এখানে দেখেন আমাদেরকে ফেসবুক একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখাচ্ছে। যদি আমরা যেভাবে টার্গেট করলাম সেইভাবে এই বাজেটে 5 দিনের জন্য যদি হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করি, তো সেক্ষেত্রে প্রতিদিন 22K থেকে 63.7K, মানে 22,000 থেকে 63,700 জন ফেসবুক ইউজার যাদেরকে আমরা টার্গেট করলাম, যেভাবে টার্গেট করলাম তাদের কাছে হচ্ছে আমাদের অ্যাডটা পৌঁছাবে বা তাদের হোম ফিডে আমাদের অ্যাডটা দেখাবে। ঠিক আছে, এবং সেখান থেকে রিপ্লাই করবে হচ্ছে 19 থেকে 55 জন, মানে আমাদেরকে সেন্ড মেসেজ বা মেসেঞ্জারে হচ্ছে 19 থেকে 55 জন হচ্ছে আমাদেরকে মেসেজ করবে। ঠিক আছে, তো টোটাল বাজেট হচ্ছে $10, 5 দিনের জন্য $50। এখানে 15% ভ্যাট আছে, ফেসবুক হচ্ছে 15% ভ্যাট কেটে রাখে। সেক্ষেত্রে হচ্ছে $7.50, টোটাল অ্যামাউন্ট হচ্ছে $57.50। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 দিনের ক্যাম্পেইনের বাজেট। এরপর আমরা এখান থেকে প্লেসমেন্টটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা অন অবস্থায় রাখবেন। এরপর হচ্ছে পেমেন্ট মেথডটা আমরা এখানে অ্যাড করব। এখন আমি যে কথাগুলো বলবো এটা সবাই খুব কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, এটা
ভীষণ ইম্পর্ট্যান্ট, আর এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। তো সবাই খুব ভালো মতো হচ্ছে বিষয়টা বুঝে নিবেন। না বুঝতে পারলে রেকর্ডিংটা কাইন্ডলি কয়েকবার করে দেখবেন, 2বার 3বার করে আমি যে কথাগুলো বললাম সেটা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? তো সবাই শুনে নেন। তো ফেসবুকে পেইড মার্কেটিং যেহেতু আমরা করছি বা অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু করছি, সেক্ষেত্রে এখানে একটা পেমেন্ট মেথড আমাদেরকে অ্যাড করতে হয়। ঠিক আছে? তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড অপশনে যাব। তো বাংলাদেশি যে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। আচ্ছা, আমার একদম নিয়ারেস্ট মসজিদে হচ্ছে আজান হচ্ছে, আমরা একটু পজ নেই ক্লাসটা। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের পেইড মার্কেটিং করতে গেলে একটা পেমেন্ট করতে হয়, ফেসবুকে একটা পেমেন্ট করতে হয়। তো তার জন্য এখানে একটা পেমেন্ট মেথড আমাদেরকে অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথডের জন্য আমরা হচ্ছে এখান বাংলাদেশি যেই ব্যাংকে, যে কোনো ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই থাকুক না কেন, সেটাকে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হবে। তো ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করার জন্য আপনার পাসপোর্ট লাগে। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি সেখানে যাবেন, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, গিয়ে পরে ওখানে যারা কর্মকর্তা আছে তাদেরকে বলবেন আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে ব্যাংকে থেকে আপনাকে ডিটেলস বলে দিবে যে আপনাকে কি কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে কি করতে হবে সেটা আপনাকে বলে দিবে। তো আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে হচ্ছে কার্ডের ডিটেলটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য এখানে পেমেন্ট মেথডে যাবেন, নেক্সট করবেন, এখানে এসে কার্ডের নামটা লিখবেন, কার্ডের যে নাম্বার আছে সেটা লিখবেন, কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে সেই ডেটটা লিখবেন, আর 3 or 4 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে কার্ডের মধ্যে, কনফিডেন্সিয়াল একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে বসিয়ে এখানে সেভ করে নেবেন। তো সেভ করে নিলে আপনার এই পেমেন্ট মেথডটা আপনার এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। দেন আপনি হচ্ছে এখান থেকে আপনার অ্যাডটা পাবলিশ করে দিলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা রান হতে থাকবে। ঠিক আছে? তো এখন অনেকেই আমাকে বলবে যে আপু আমাদের তো বাংলাদেশি ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট নাই, আমাদের পাসপোর্ট নাই, এটা সেটা নানান কথা বলবেন। তো সেক্ষেত্রে আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে সবাইকে শুনতে বলেছিলাম। ঠিক আছে, লিখতে বলি নাই। আপনারা কি কি প্রশ্ন করবেন সেটা আমি আগে থেকেই জানি। ঠিক আছে, অনেকদিন হচ্ছে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, তো তা আপনাদের কাছ থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো আমার জানা আছে। তা আপনাদের যেটা আমি যেভাবে বলি একটু ধৈর্য সহকারে হচ্ছে ক্লাসটা শুনবেন।
আপনারা যেই প্রবলেমগুলো ফেস করবেন বা যেই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আসতে পারে সেটা আমি আগে থেকেই জানি, আমি সেগুলোই বলছি। একটু মনোযোগ দিয়ে সবাই শুনে নেন, বুঝে নেন বিষয়গুলো। তো আমি বললাম যে এখানে ক্যাম্পেইন করতে গেলে হচ্ছে এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, আর পেমেন্টের মেথডের জন্য কি কি করতে হবে সেটাও বললাম এতক্ষণ। এখন যাদের এই সমস্যাগুলো আছে, যাদের পাসপোর্ট নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, বা হচ্ছে আপনারা ইনভেস্ট করবেন বা ডলার এন্ডোর্স করবেন এরকম সামর্থ্যও নেই, তো তারা কি ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমাদের সার্ভিসগুলো সেল করি, যেমন আপনাদের যে আমাদের যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক বা হোয়াট এভার, মানে যে কোনো মার্কেট প্লেসে যখন আমরা আমাদের এই ফেসবুক মার্কেটিং এর কাজটা করি, তো সেক্ষেত্রে আমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বা নিজেদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় না। বাইরের দেশের যত বায়ার আছে সবারই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, যারা অনলাইনে ব্যবসা করে বা হচ্ছে যারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। এবং তাদের এখানে মানে তাদের অ্যাড অ্যাকাউন্টে তাদের পেমেন্ট মেথড অ্যাড করাই থাকে। আমাদের কাজ হচ্ছে তার কাছ থেকে পেজের অ্যাক্সেসটা নেওয়া, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেওয়া, নিয়ে আমরা হচ্ছে এখানে টার্গেটিংটা করে আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করে দেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে যে এই যে আমরা $50 বা $57 সেট করলাম, এই ডলারটা হচ্ছে আপনার বায়ারের কার্ড থেকে কাটবে। ঠিক আছে? আপনাকে এক পয়সাও দিতে হবে না। এই $57.50 এটা বায়ারের কার্ড থেকে কেটে যাবে। বায়ার আপনাকে সার্ভিস ফিটা দিবে, যে এই ক্যাম্পেইন করার জন্য আপনি যত ডলার হচ্ছে সার্ভিস ফি চার্জ করছেন সেটা আপনাকে বায়ার দিয়ে দিবে। ঠিক আছে? কিন্তু ক্যাম্পেইনের যে খরচটা সেটা বায়ারের কার্ড থেকে কাটবে। ক্লিয়ার? আর যদি হচ্ছে লোকাল মার্কেটে, লোকাল মার্কেট বলতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি, যে বাংলাদেশি যারা অনলাইন বিজনেস করে ম্যাক্সিমাম বায়ারদেরই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নেই। এই জন্য ওরা হচ্ছে বিভিন্ন এজেন্সি বা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। তো আপনি যদি লোকাল মার্কেটে এই সার্ভিসটা সেল করতে চান, তা সেক্ষেত্রে আপনার নিজের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো বাংলাদেশি বায়ার এই অ্যাড ক্যাম্পেইনের যে খরচটা সেটাও আপনাকে পেমেন্ট করবে, পাশাপাশি আপনার যে সার্ভিস ফি যেটা আপনি চার্জ করেন, হতে পারে $20, $30, $50, যে আপনি যেভাবে হচ্ছে চার্জ করছেন, সেই টাকাটাও বা সেই মানে ডলারটাও আপনাকে দিবে। তো বাংলাদেশি বায়াররা হচ্ছে বিকাশে টাকা দেয়, বিকাশে বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সবগুলো হচ্ছে আমাদের পেমেন্ট মেথড আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। সামনে আপনাদের আরো ক্লাস আছে, মার্কেট প্লেসে কিভাবে কি করতে হবে, কিভাবে পেমেন্ট আনতে হবে, সবকিছুই আপনাদেরকে শেখানো হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যাদের বুঝতে সমস্যা হচ্ছে, ক্লাস ভিডিওটা এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মার্কেট প্লেস বুঝেন নাই? মার্কেট প্লেস মানে হচ্ছে, আচ্ছা, না বুঝতে পারলেও এখন কোনো সমস্যা নেই, আমাদের ফ্রিল্যান্সারদের সার্ভিস সেল করার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে, সেটাকে মার্কেট প্লেস বলে। ঠিক আছে? আমাদের এই ফ্রিল্যান্স সার্ভিসগুলো সেল করার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে, সবই শেখানো হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি বা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো ফলো করার চেষ্টা করেন। আর আপনারা এখানে হচ্ছে সবকিছু দেখেন, কিন্তু এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন না। যেহেতু পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই, এখানে পাবলিশ বাটনে ক্লিক না করাটাই ভালো। এটা করবেন না। ঠিক আছে? অনেক সময় রেস্ট্রিক্টেড করে দেয় পেজ, দরকার নাই। এতটুকু পর্যন্ত দেখেন, পাবলিশ করবেন না। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। তো এটার অ্যাডভান্স যেই মেথডটা, সেটা ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে দেখাবো আপনাদেরকে। মানে ক্যাম্পেইনের যে নতুন অ্যাডভান্স যেই মেথডটা এসছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কিভাবে পেজের অ্যাক্সেস নিতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয়, সমস্ত কিছুই আপনাদেরকে দেখানো হবে নেক্সট ক্লাসে। তো আমার ক্লাসের মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি শুনবো। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন, আর হচ্ছে যাদের প্রশ্ন নেই তারা লিভ নিতে পারেন। আর অলরেডি আমি যেগুলো বলে দিয়েছি সেগুলো, এই ধরনের প্রশ্ন কেউ করবেন না কাইন্ডলি। আর আরেকটা বিষয় হচ্ছে,
আপনাদের ক্লাস ভিডিওটা আগামীকাল সকালে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আপনাদের যেদিন যেদিন ক্লাস থাকবে তার পরদিন দুপুর নাগাদ, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, ক্লাস ভিডিওটা আপনাদের গ্রুপে দেওয়া হবে। আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। কেউ সেটা ক্রিয়েটও করার চেষ্টা করবেন না। এটা ম্যানেজমেন্ট থেকে একটা নিষেধাজ্ঞা আছে। যেহেতু নিষেধাজ্ঞা আছে, অবশ্যই আমরা সবাই এটা মেনে চলবো। ক্লাস দুই জায়গাতেই পাবেন। গ্রুপেই দিয়ে দিব। গ্রুপে দিব, লিংক দিব, সেখান থেকে দেখতে পারবেন, অথবা হচ্ছে ফেসবুক থেকে, ইউটিউব থেকেও দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। এখন আর চ্যাট বক্সে কেউ না লেখেন, আমার সাথে সরাসরি কথা বলেন যদি কোনো কোয়েরিজ থাকে। আর অলরেডি আমি যেগুলো বলে দিয়েছি, প্লিজ এই প্রশ্নগুলো করবেন না। এগুলো তো ওরিয়েন্টেশনে বলে দেওয়ার কথা আপনাদেরকে। ওরিয়েন্টেশনে বলা হয়নি যে আপনাদের হচ্ছে ক্লাস পারপাস যদি কোনো প্রবলেম হয় সেগুলো কোথায় বলবেন? ওরিয়েন্টেশনে বলা হয়েছিল কি না? রেসপন্স করেন। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, ক্লাস প্র্যাকটিস পারপাস যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। ওরিয়েন্টেশনে তো বলার কথা, হয়তোবা আপনারা মিস করেছেন। দেখে নেন। আচ্ছা, এই গ্রুপটা তো সবাই জয়েন আছেন তাই না? LDM 97, এই ফেসবুক গ্রুপটাতে সবাই জয়েন আছেন না? যারা জয়েন নেই অবশ্যই হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? এইখানেই হচ্ছে আপনাদের এই গ্রুপটা কোর্স চলাকালীন সময়ে বা কোর্স শেষ হয়ে গেলেও আপনারা এই গ্রুপে হচ্ছে সমস্ত সাপোর্টগুলো পাবেন। ক্লাস প্র্যাকটিস পারপাস, আপনারা যখন কোনো প্রবলেম ফেস করবেন, আমার করা পোস্টগুলোতে কমেন্টে এসে আপনাদের প্রবলেমটা পরিষ্কারভাবে কমেন্টে লিখবেন। কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন পড়লে স্ক্রিনশট সহ পরিষ্কারভাবে কমেন্টে এসে আপনার প্রবলেমটা বলে সাপোর্টের জন্য ওয়েট করবেন। এটা একটা ওয়ে। এছাড়া আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন, পোস্ট পেন্ডিং দেখাবে। যখন এটা অ্যাপ্রুভ করা হবে তখন আপনার পোস্টটা অ্যাপ্রুভ হওয়ার পরে সেখানে সাপোর্ট পাবেন। এছাড়া আমাদের প্রত্যেকটা ক্লাসের মেইন টপিক দেখানো শেষ হয়ে গেলে পরে কোয়েশ্চেন অ্যান্সারিং সেগমেন্ট হয়। তখন সরাসরি আমাকে প্রশ্ন করে এবং স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনারা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করে নিতে পারবেন বা সলভ করে নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেছে এবার? আচ্ছা, ক্লাস, আজকের ক্লাসটা হচ্ছে একটু ভালো মতো সবাই দেখে নিন। এখানে ক্লাসের ইনস্ট্রাকশনগুলো আমি ভালো মতো বুঝিয়ে দিলাম। আর আপনাদের সাপ্তাহিক ক্লাস কি কি বার জানা আছে তো সবার? আপনাদের হচ্ছে শনি সোম বুধ সন্ধ্যা 7টা। আর এই টাইমে যদি কারো ক্লাসে জয়েন হতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কিছুদিন অপেক্ষা করবেন। 9টার ব্যাচে এখন হচ্ছে ক্লাস চলছে। ঠিক আছে, ওদের ফাইনাল এক্সাম হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো ওই স্লটটা যখন ফাঁকা হবে, তখন 9টার ব্যাচের গ্রুপ ক্রিয়েট করে আপনাদের যারা 9টাতে ক্লাস করতে আগ্রহী তাদেরকে ওখানে শিফট করিয়ে নেওয়া হবে। এই গ্রুপে সবাই যুক্ত থাকবেন। এই গ্রুপে নোটিশ দেওয়া হবে 9টার ব্যাচে কিভাবে আপনারা জয়েন হবেন, সেখানে ডিটেইলে লেখা থাকবে। তো প্লিজ, যারা 9টায় জয়েন হতে চাচ্ছেন, কিছুদিন অপেক্ষা করেন। তো ততদিন আপনি এখানে ক্লাস হচ্ছে করতে পারেন, রেকর্ডিং দেখতে পারেন, কোনো সমস্যা নেই। 9টার ব্যাচে যখন হচ্ছে ক্লাস তৈরি করা হবে, তখন হচ্ছে শুরু থেকেই সবকিছু আপনাদেরকে আবার ক্লাসে দেখানো হবে। স্যাটারডেই তো ক্লাস আপনাদের। স্যাটারডে, মানডে, ওয়েনসডে। না, অরিজিৎ বাবার ড্রয়ার থেকে দিয়ে দাও।
আচ্ছা ঠিক আছে। এখন আর আমরা হচ্ছে চ্যাট বক্সের কথা না বলে আমরা সরাসরি কথা বলি। ফার্স্ট ক্লাস কোথায় পাবেন এটাও তো দেখানো হয়েছে। আপনাদেরকে বলা হয়নি ক্লাসে এগুলো? ফার্স্ট ক্লাসও তো আপনাদের গ্রুপে দেওয়া আছে, গ্রুপটা একটু ভিজিট করলেই তো হয়। স্ক্রিনে দেখেন, সবাই দেখে নেন। LDM 97 এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? এই গ্রুপের ফিচার্ড, গ্রুপে ঢুকে ফিচার্ড অপশনে সবাই আসবেন। তো ফিচার্ড অপশনে আসলে এখানে দেখতে পাবেন যে ক্লাস ভিডিওগুলো সিরিয়ালি আপনাদের হচ্ছে এখানে পিন করা থাকবে। ঠিক আছে? ক্লাস ভিডিওগুলো ফিচার্ড অপশনে পিন করা থাকে। আর যেদিন যেদিন ক্লাস থাকবে তার পরদিন দুপুর নাগাদ আপনারা ক্লাস ভিডিওগুলো গ্রুপে পেয়ে যাবেন ফিচার্ড অপশনে। আর বলতে পারবো না, এবার রেকর্ডিংটা দেখে নেবেন। অনন্ত, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। অনন্ত বিশ্বাস, বাবা ম্যাম আদাব ড্রয়ারে ম্যাম। ছিল? জি বলুন। ম্যাম ম্যাম ক্যানভা থেকে ম্যাম আমি একটা লোগো তৈরি করছিলাম। সেটা হুম। ম্যাম ডাউনলোড করার পর এটার কোয়ালিটি ম্যাম লো হয়ে গিয়েছে ছবিটার। আপনি ফ্রি ভার্সন ইউজ করছেন? জাপস হয়ে গেছে করে। আচ্ছা, সাইজ জি কত ম্যাম। নিয়েছিলেন? সাইজ ম্যাম কত একশো নিয়েছিলেন? আশি 180 লোগো তৈরি করার জন্য। আচ্ছা, 500 × 500 নিয়ে দেখেন। 500 বড় ইন্টু করে ম্যাম। 500, হ্যাঁ, 500 × 500 পিক্সেল, এটা নিয়ে দেখেন। 500। হুম। আচ্ছা ম্যাম, লোগো তৈরি করার তো সময় ম্যাম পিএনজি ম্যাম ফ্রন্ট এন্ড দিব নাকি? হ্যাঁ, পিএনজি দিবেন। জেপিইজিও দেওয়া যায়, সমস্যা পিএনজি হয় না। সমস্যা হয় না, পিএনজি দিতে পারেন। আচ্ছা। আচ্ছা ম্যাম। ঠিক আছে। জুবায়েদ। সালামালাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ক্যানভা প্রো ভার্সন আমরা কিভাবে নিব? আচ্ছা, ক্যানভা প্রো ভার্সনটা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ আছে। ঠিক আছে? এরা ক্যানভা প্রো ভার্সন বা বিভিন্ন সফটওয়্যারের প্রিমিয়ামটা হচ্ছে সেল করে। তো আপনি ফেসবুকে ক্যানভা লিখে সার্চ করলে দেখবেন আপনার সামনে অনেক অ্যাড আসবে। তো ওখান থেকে যেই পেজগুলোর হচ্ছে রিভিউ ভালো আছে বা কমেন্টে যারা ভালো বলছে ওইসব পেজ থেকে কিনে নিতে পারেন। খুব বেশি না, 49 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম টাকায় হচ্ছে ওরা 2 বছর, 3 বছর বা লাইফ টাইম এরকম হচ্ছে অ্যাক্সেসটা সেল করে। তো ওখান থেকে যেটা রিলায়েবল মনে করেন কিনে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়ে নিব হ্যান্ডস ডাউন করে ফেলবেন। মুন্না বলুন। জলি। জি ম্যাম, আমার কয়েকটা প্রশ্ন আছে। আমার পেপাল অ্যাকাউন্ট আছে, সেটাকে আমি অ্যাড করতে পারি? না, আচ্ছা। পেপ্যাল বাংলাদেশে সাপোর্ট করে না। আচ্ছা ঠিক আছে। আর আমি ক্লাস শুরু থেকে মিস করে গেছি। রেকর্ড করা আছে আপু, একদম শুরু থেকেই রেকর্ড করা আছে, রেকর্ডিং দেখে নেবেন। হ্যাঁ, কালকে ক্লাসে ওয়েবসাইট দেখাইছে। আমি কোন ধরনের ওয়েবসাইট ইউজ করব, কোথায় থেকে পাবো ওই ওয়েবসাইট গুলা? কোথায় ওয়েবসাইট দেখেছে? বলেছে যে ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেখানে অ্যাড করতে পারি। বায়ারের যখন ওয়েবসাইট থাকবে সেটা আমরা ওই লিঙ্কটা অ্যাড করে দিব, আর না থাকলে ডোন্ট হ্যাভ দিয়ে দিব। আচ্ছা, ওয়েবসাইট যেহেতু নাই, আমরা পেজ খুলবো, যে এখানে আমাদের বাইরে কি জন্য নক করবে? কি জন্য নক করবে মানে? বায়ার আপনার কাছ থেকে ফেসবুক পেজ সেট আপ করে নেবে। ও আচ্ছা, এটাই বোঝার ছিল আমার। আচ্ছা ঠিক আছে ওকে, আপু।
বুঝে গেছি, থ্যাংক ইউ ঠিক ম্যাম। আছে, আচ্ছা, হ্যান্ডস ডাউন করে ফেলবেন। এই যে স্যামসাং নামে কে, ক্লাসের নাম দিয়ে ঢুকবেন সবাই। স্যামসাং, ভাইয়া না আপু সেটাও বুঝতে পারছি না, মাইক্রোফোন আনমিউট করবেন, দ্রুত বলবেন। স্যামসাং নামে কে আছেন? জাকারিয়া। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমরা যে ফেসবুক পেজ ক্লায়েন্টের জন্য তৈরি করব, হ্যাঁ, সেটা আমরা যখন হ্যান্ড ওভার করব তাদের কাছে, তো এটা তো শুধুমাত্র সে পেজের আহ ইটা নিয়ে নিবে, পেজের অ্যাক্সেসটা, রাইট? হ্যাঁ, পুরো অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিতে হবে, সে পুরো মালিকানাটা পেয়ে যাবে, ওটাতে আর তার আপনার মানে, কোনো কর্তৃত্ব থাকবে না। আচ্ছা, ওইটা তার মানে তার অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে, আমার এখানে আর কোনো কানেকশন থাকবে না? জি না, আপনি এখানে সে এটা অ্যাকসেপ্ট করার পর নিজেকে রিমুভ করে দিবেন, অ্যাডমিন অ্যাক্সেস থেকে নিজেকে রিমুভ করে দিবেন, এটা হচ্ছে আচ্ছা, প্রফেশনালিজম। ওকে। আর যদি নেক্সট টাইম সে কোনো প্রবলেম ফেস করে, সেই ক্ষেত্রে সে আমাকে অ্যাক্সেসটা আবার অ্যাক্সেস দিবে? দিবে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে, মানে এই ধরনের কাজগুলো তো আমাদের অ্যাকচুয়ালি নিতে হবে ফাইবার বা যে ধরনের মার্কেট প্লেস অনলাইন থেকে। মার্কেট প্লেস থেকে, রাইট? জি। সো আমি একটু আমার আমার ওয়ান লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে, আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা, সেটা কি অনলি ফেসবুকের মার্কেটিং এর উপর করানো হচ্ছে? নো নো, আপনাদের এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, অ্যাড ক্যাম্পেইন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, এই কোর্সগুলো সবই ইনক্লুডেড, নট অনলি ফেসবুক, এখানে আরো অনেক সাইট দেখানো হবে। আচ্ছা, আর আমাদের কি কি একদম ইনকাম করা পর্যন্ত সাপোর্টটা দেওয়া হবে এখানে? লাইফ টাইম সাপোর্টের কথা বলা হয়েছে, লাইফ টাইম আচ্ছা, সাপোর্ট পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ মিউট সো করে মাচ। দেন আর হ্যান্ডস ডাউন করে ফেলেন। ওম্মে সারা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমি আসলে দুটো প্রশ্ন করব। প্রথমটা হচ্ছে যে ক্লাস শিডিউল যেটা, আমাদের কি কোনো সিলেবাস নাই এবং সেটা কি প্রোভাইড করা যাবে কিনা? সিলেবাস নাই আপনাদের, আমি যেটা বললাম এই টপিকগুলো শেখানো হবে, আর এটা মনে হয় আপনাদের সেমিনারে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেমিনারে যেটা দিয়েছিল সেগুলো কি সিরিয়াল বাই সিরিয়াল হবে? সিরিয়াল বাই সিরিয়াল হবে জানি না, এলোমেলো হতে পারে, সেমিনারে তো উনি মানে টপিক অনেকগুলো সেগুলো বলেছিলেন, পাবেন। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা কোর্সে তো কোর্স আউটলাইন থাকে, সেটা কি পাওয়া যাবে না এখানে? না, ওইটা আমাদের কাছে যেটা দেওয়া আছে ওইটা এক্সেসটা সবার পাবলিক করা না। তো আমরা কিভাবে বুঝবো আপু যে আমরা কি কি শিখবো? কোর্স আউটলাইনটা তো একটা কোর্সে দেয়া হবে যে আমি কি কি আপনি শিখবো এখান থেকে। ইউটিউবটা দেখে নেন, প্রত্যেকটা ব্যাচের একই আউটলাইনে হচ্ছে আপনাদের ক্লাস হয়ে থাকে, তো প্রিভিয়াস ব্যাচে যে কোনো একটা প্লে লিস্ট দেখে নেন, সেখান থেকে একটা আইডিয়া পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপু, আমি যখন সেমিনারটা অ্যাটেন্ড করেছিলাম তখন কিন্তু আমাদের টাইমিং এর বিষয়টা বলে অ্যাডমিশন নিয়েছিল। আমার অলরেডি 7:30টায় আরেকটা অনলাইন ক্লাস আছে। এখন এই ক্লাসটা কিন্তু আমি 9টা থেকে করব বিধায় আমি অলরেডি হেল্পলাইন আমি নাম্বারেও কিন্তু একটু আগেই প্রথমে বলেছি, যোগাযোগ করেছিলাম। আমি একটু আগেই বলেছি কিছুদিন ওয়েট করতে হবে, 9টার স্লট যখন ফাঁকা হবে আপনাদেরকে এটা ওই, কতদিন লাগতে পারে আপু? আমি কারণ আমার তো ডাবল ক্লাস এট এ টাইম করা আমার জন্য তো প্রবলেম। অপেক্ষা করতে হবে আপু, মিনিমাম 8-10 দিন, মানে 3টা 4টা ক্লাস পরে সম্ভবত হচ্ছে নতুন ব্যাচটা স্টার্ট হবে, আমি যতদূর জানি। আচ্ছা, ধন্যবাদ। আর একটু আপু, তারপরও আমাদের রিকোয়েস্ট থাকবে যে একটু কোর্স আউটলাইন দেওয়ার ব্যবস্থা করেন আমাদেরকে, যে অ্যাটলিস্ট আপনি কি কি কাজ শেখানো ইউটিউবটা হবে। দেখে নেন, ইউটিউবটা দেখে নেন আপু, ওখানে অন্যান্য ব্যাচে যেভাবে হচ্ছে একই ইয়েতেই হবে আপনাদের। ওয়াহিদুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আমার হলো শনিবারের ক্লাসটা আসলে আমার 7টা বা 9টায় করতে একটু সমস্যা হচ্ছে, আমাকে অন্য কোনো ডেতে শিফট করা যাবে কিনা? আচ্ছা, এই এই ডিসিশনগুলো আসলে অফিস নেয়, ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে আমাদের যখন যে স্লটটা ফাঁকা থাকে আমরা সেখানে হচ্ছে ইয়েটা শুরু করি, মানে মেন্টর যিনি ফ্রি থাকেন, ঠিক আছে, আচ্ছা, তো এক্স্যাক্টলি রোববারে হবে কিনা ওয়াহিদুজ্জামান ভাই সেটা আমি বলতে পারছি না, এটা আচ্ছা, না আপনি কিছুদিন ওয়েট করলে তখন বুঝতে পারবেন।
তাহলে আমি কি অফিসে কার সাথে কথা বলতে পারি বা কাকে ফোন করলে না, আমি এই জিনিস এখন ক্লিয়ার আসলে করবো? অফিসে কথা বলেও মানে আপনি সদুত্তরটা পাবেন না। আমার মনে হয় যে আপনি কিছুদিনই ওয়েট করেন। ঠিক আছে, নটার স্লটটা যখন ফাঁকা হবে আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে। তো তখন যদি আপনার কোনো ইস্যুস থাকে সেটা আপনি অফিসে শেয়ার করলে হয়তো বা ওরা তখন একটা আপনাকে অ্যান্সার দিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, আমার আসলে একটা মেডিকেল ক্লাস হয় 7টা থেকে 9টা, সেটা 9টা শেষ হইতে হইতে 9:30 বাজে, বাসায় আসতে আসতে আমার 10টা হয়ে যায়। ও, তাহলে এভরিডে? না, শুধু স্যাটারডেটাই আমার প্রবলেম। আচ্ছা, তাহলে তো তেমন কোনো ইস্যুস নাই ওয়াহিদুজ্জামান ভাই, আপনি চাইলে এটা ম্যানেজ করে নিতে পারেন। যেমন একটা দিনই তো, আপনি জি। রেকর্ডিংটা দেখে নিলেন সেদিনকার টপিকটা। হ্যাঁ, ওইটা করা যায় ইন কেস অফ যদি যেমন আপনার সাথে এখন লাইভে প্রশ্ন করে আমি ক্লিয়ার হয়ে যেতে পারি, হয়তো আপনি সিলি একটু কথা বলে দিলেই আমি ক্লিয়ার হয়ে যেতে পারবো, হুম। ভিডিওতে তো ওইরকম আর হইতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনাকে যদি চ্যাটে কোনো মেসেজ দেওয়া যায় তাহলে ওইটা আমার জন্য তাহলে সুবিধা হয়, তাহলে আমি কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, গ্রুপে তো আছেন, জয়েন আছেন তাই না? তো জি জি গ্রুপে জি হচ্ছে আমি যেভাবে বললাম, আমার জি। পোস্টের কমেন্টে গিয়ে কমেন্ট করলে আমি রিপ্লাই করি। ঠিক ওকে আছে, ম্যাম, ওকে ম্যাম, তাইলে সেখানে। আমি কন্টিনিউ করে যাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। এছাড়া প্রত্যেক ক্লাস শেষেই আমি আপনাদের সাথে ইন্টারাক্ট করি। আপনার হ্যাঁ। প্রিভিয়াস ক্লাসেরও যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে জি। আসলেও আমি ট্রাই করব আপনাকে এটা সলভ করিয়ে দেওয়ার জন্য। এটা নিয়ে এই কোনো কো- প্রবলেম নাই। এই কোর্সটার বাকি সবগুলোকে আপনি একাই করবেন? যেমন প্রথম হ্যাঁ, ক্লাসটা ইনশাল্লাহ। সুদীপ ভাই ছিল, প্রথম ইনশাল্লাহ। ক্লাসটা ছিল সুদীপ ভাই। জি, আমি ছুটিতে ছিলাম সেদিন, আমার একটা পার্সোনাল ফাংশন ছিল, ও ফ্যামিলিয়াল একটা আচ্ছা ফাংশন ছিল। এই আচ্ছা। ব্যাচটা আমারই নেওয়ার কথা ছিল, সুদীপ স্যার নিয়েছিলেন, আমি বিজি ছিলাম তার জন্য। না, ভালো হবে আপনি নিলে। ম্যাক্সিমাম অডিয়েন্সই বলতেছে যে আপনার ক্লাসগুলো বুঝতেছে ভালো, আমাদের জন্য এটা আসলে সৌভাগ্য। উম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, দেখা যাক। আপনারা যত ভালো কোঅপারেট করবেন তত ভালো ক্লাস পাবেন। ঠিক হ্যাঁ, আছে। ওই মেসেজিংটা তো আমরা অনেকেই খালি আজাইরা মেসেজ করি, এই জন্য আপনি কিছু কথা বলে মেসেজটা কিছুক্ষণের জন্য ওরকম একটু আনমিউট করে দেবেন সবাইকে, তাইলে সুবিধা হ্যাঁ, হবে। ওইটা আমি জানি, অনেকদিন যাবত ট্রেনিং এ আছি তো। জি আর আরেকটা বিষয় হচ্ছে ওয়াহিদুজ্জামান ভাই, শুরুতে সবার একটু আগ্রহ বেশি থাকে, কৌতূহল জি বেশি জি জি। থাকে। হ্যাঁ, কয়েকটা ক্লাস পরে দেখবেন যে সবাই ঠিক হয়ে গেছে। ওই যারা ডিভাইস থেকে করে ওদের জন্য ডিস্টার্ব হয়, যেমন আমার ল্যাপটপ, আমার সমস্যা হয় না। আচ্ছা। না, শুরুতে আসলে অনেকেরই কৌতূহল থাকে, অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো দেখা যায় যে কিছুদিন পরে এগুলো সব ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আকলিমা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আকলিমা, একটু লাউডলি বলতে হবে, কথা একদম লো সাউন্ডে আসছে। আচ্ছা ম্যাম, আমরা যদি বাসায় এগুলো প্র্যাকটিস করে মানে গ্রুপে পোস্ট করতে পারবো? জি, পারবেন। আচ্ছা, আর স্যারে যেগুলা টপিক মানে বলছিল যে এই কোর্সে শেখানো হবে, সবগুলা টপিকেই তো শেখানো হবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই দুইটাই জানা ছিল। ঠিক আছে। আচ্ছা। মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। হ্যাঁ ম্যাম, আমি হ্যাঁ। শুরুতে আপনাকে একটা কথা, যে অ্যাকশন বাটনের কথা জিজ্ঞেস করেছিলাম। যে হুম। সুদীপ দা বলছিল যে অ্যাকশন বাটন যদি আমরা শুরুতে অ্যাড করে না দেই, তাহলে পরে নাকি অ্যাকশন বাটনটা দেওয়া যায় না। আপনি বলছিলেন যে না, দেওয়া যাবে, অ্যাকশন বাটন এডিট করা যাবে। আচ্ছা, আমি অ্যাকশন গতকাল বাটনের ক্ষেত্রে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপটা যে কোনো সময় কানেক্ট করা যায়। আপনি যদি তৈরি করার সময় হচ্ছে স্কিপ করেন, এটা হুম, হচ্ছে পরবর্তীতে আপনি অ্যাড করে নিতে পারবেন। সেটা আর কোনখান থেকে অন্যান্য, আমাকে একটু দেখাইতে হবে। এটা দেখিয়েছি, আজকে ক্লাসে দেখিয়েছি। আপনি একটু দেখেছি। রেকর্ডিংটা দেখে নিয়ে ওই স্ক্রিনে দেখবেন যে দেখানো হয়েছে। আচ্ছা। আপনি হচ্ছে ডিটেলস সেটিংসে যখন যাবেন, এডিটে যাবেন, তখন অ্যাকশন বাটন দেখবেন, সেন্ড মেসেজ আছে, ওখানে একটা পেন টুল আছে। মানে আমার এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা ছিল না। ঠিক আছে, তো আপনারা চাইলে হুম, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিতে পারেন, এরকম একটা কথা আমি বলেছি সম্ভবত ক্লাসে। আপনি একটু দেখেন, যদি না আমি পান আমি নেক্সট ক্লাসে খেয়াল দেখিয়ে দিব। খেয়াল করতে পারিনি। আচ্ছা, যাই হোক। আর 2 নম্বর হলো যে যে সবাই বলতেছিল কোর্স আউটলাইনটা আপনি অফিসিয়ালি বলে দেন, যে আমাদের গ্রুপে কোর্স আউটলাইনটা দিয়ে দিতে। এটা তো আমাদের প্রাপ্য, তাই না? কোর্স আউটলাইনটা আচ্ছা, আমি বলে দিব। এটা আমাদের জানার দরকার, সবারই জানা দরকার। এটা সবারই কোশ্চেন আমার মনে হয়, কেউ বলতেছে কেউ বলতেছে না কোর্স আউটলাইনটা। ঠিক আছে। আরেকটা হলো যে আর এটা অলরেডি দেওয়া হয়েছে, আপনাদের ফ্রি সেমিনারের মধ্যে দেখানো হয়েছে কি কি শেখানো হবে। ফ্রি সেমিনারের ওই বিষয় এখন বাদ, এখন আমরা আমাদের গ্রুপে চাই সেটা আর কি, কোর্স আউটলাইনটা। আরেকটা বিষয় বলতে চাইছি তো, খেয়াল করতে পারতেছি না, জানি তো।
মাথায় থাকে না। কি একটা কিছু জিজ্ঞেস করতে চাইলাম আর কি। আচ্ছা, মনে আচ্ছা আসলে ঠিক আছে, পরে ওটা বলবেন। আগামী ক্লাসে যখন মনে হয় ঠিক তখন। আছে। মোশাররফ, একটু দ্রুত বলে ফেলবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি ফোন ইউজ করি তো ফোনে ওই পেজ ক্রিয়েটের সময় যেগুলো আমি ফিল আপ করি, নেম, ক্যাটাগরি, বায়ো। এখন এই বায়ো যখন আমি যে চ্যাট কি সরি কথা বোঝা যায় না তো মোশাররফ। চ্যাট জিপিটি। হ্যালো, বুঝতে পারছেন ম্যাম? হ্যাঁ, বায়ো লেখার সময় কি হয়েছে? বায়ো লেখার সময় তখন আমি চ্যাট জিপিটি ওই করি, ওখান থেকে কপি করে যখন বসাতে যাই, তখন দেখি যে পেজের নাম ওগুলো আর নাই, অর্থাৎ নতুন অবস্থায় যেরকম ছিল ওরকম আচ্ছা, হয়ে গেছে। ওখানে বায়ো তো যে কোনো টাইমেই এডিট করা যায়। আপনার পেজটা যদি সেট আপ হয়ে যায়, আপনি এডিট ডিটেলসে গিয়ে বায়ো যে কোনো টাইমে আবার অ্যাড করে নিতে পারবেন। এটা কোনো প্রবলেম না। আপনি আবার আবার নতুন যখন ভাবে, ক্যানভাতে যখন এই হ্যাঁ, ক্যানভাতে ডিজাইনগুলো, যখন লোগো। লোগো, কাভার ফটোগুলো পেজ সেট আপ হয়ে যাওয়ার পরেও দেওয়া যায়। আপনি 1 বছর পরে গিয়েও লোগো দিতে পারবেন, কাভার ফটো দিতে পারবেন। তার মানে ম্যাম ওগুলো আগে বা পরে রেডি করে রাখতে হবে আলাদাভাবে, যেটা ইনস্ট্যান্ট কাজ করা যায়। তাহলে তো দুটো একসাথে করা যায় না, আবার পেজ খালি হয়ে যায়। হ্যাঁ, কি বলেন বুঝি না তো, কি হয়েছে? বলতেছি যে ম্যাম, পেজ খালি হয়ে যায় ম্যাম, ওই ফোন ইউজ করি তো, আমি ফোনে কাজ করা যায় না। আচ্ছা, দেখা যাচ্ছে চেষ্টা করতে যেগুলো হবে। fill চেষ্টা করতে হবে মোশাররফ। অনেক ওগুলো আবার। ফ্রিল্যান্সার আছে মোবাইল থেকে কাজ করে, আপনাকে চেষ্টা করতে হবে। না ম্যাম, আপনি বুঝতে পারেননি, বিষয়টা হচ্ছে যে আমি যেগুলো পূরণ করি, হ্যাঁ, পেজের নাম বা বায়ো বা ক্যাটাগরি, এগুলো আবার শুরু থেকে করতে হয়, এই এডিট করে মানে আপনার আপনি এগুলো ক্যানভা দিয়ে থেকে আসার ক্রিয়েট পর পেজে চ্যাট তো ক্লিক জিপিটি করতে সমস্ত হবে। কাজ। ক্রিয়েট পেজ এই বাটনটাতে ক্লিক করতে হবে, তো ক্লিক করলে তারপর না পেজ ক্রিয়েট হবে। ওইটুক দিয়ে রেখে দিলে তো সেভ হবে না অটোমেটিক্যালি। ক্রিয়েট পেজ করি তো তারপরে এই সমস্যা হয়নি। ক্রিয়েট পেজ হয়ে গেলে আর সমস্যা থাকার কথা না। ক্রিয়েট পেজ করে দিলে আপনি দেখেন আপনার ফেসবুক আইডির সাথে পেজটা শো করছে। ওই পেজটাতে ঢুকেন, ঢুকে যাবতীয় এডিট গুলো করে নেন। জানি না, ঠিক আছে, এটাকে আচ্ছা, করে আপনার ফেলা। আইডির সাথে দেখেন ক্রিয়েট পেজে যদি ক্লিক করে থাকেন ওইটা ক্রিয়েট হয়ে গেছে। রিপন। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, বলুন। ম্যাডাম, আমার সমস্যা হচ্ছে যে যখন পেজ ক্রিয়েট করতে যাব তখন আমার এই দুইটা অপশন আছে না এখানে, পাবলিক এবং হচ্ছে পার্সোনাল, এই অপশনগুলো আমার আসতেছে না। এটা কোথায় কিসের পাবলিক সমস্যা? পার্সোনাল দেখেন আপনি? না ম্যাডাম, এখানে আছে তো, স্যার দেখাইছিল আপনি পাবলিক এবং পার্সোনাল, এখানে দুইটা অপশন আছে, আমি ওই অপশনগুলো আছে না আমার। না আসলে তো বেঁচে গেছেন, দরকার নাই ওগুলো, তো ইম্পর্টেন্ট না। ও আচ্ছা। আচ্ছা ম্যাডাম, আরেকটা হচ্ছে যে আমি ওই প্রোফাইলের জন্য আমি লোগো ক্রিয়েট করছিলাম, ওইখানে 180 বাই 180 দিয়েছে, এখন হচ্ছে ওইটা যখন ডাউনলোড করছি আপলোড করার পরে ওইটা একদম ঝাপসা হয়ে গেছে। ব্লারি হয়ে গেছে, তাহলে আপনি 500 × 500 নেন, সাইজটা 500 × 500 নেন। জি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ম্যাডাম, আমাদের কি ক্লায়েন্ট হান্টিং বা বাইরের সাথে জি জি কিভাবে জি জি করতে জি হবে? জি, সব দেখানো হবে। কাজ শিখেন আগে। রেদওয়ান, রিউদান, রেদওয়ান তো না। বলেন, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম, আমার ওই ক্যানভাটা সাইন হইতেছে না। আপনার কি অ্যাকাউন্ট সেট আপ হয়েছে? আগে কি অ্যাকাউন্ট সেট আপ করেছেন, এখন সাইন ইন করতে পারছেন না? এটা প্রবলেম? না, অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই নতুন তাই করে। অ্যাকাউন্ট গু- যখন নতুন ক্রিয়েট করবেন তখন সাইন ইন না আপু, সাইন আপ করতে হয়। ঠিক আছে, ওকে, সাইন জি। আপ করেন। আর ম্যাডাম, আপনি যদি 9টা থেকে ক্লাস নেয় তাহলে কি আপনি করবেন? এটা আমি বলতে পারছি না, কারণ আমার 9টার স্লটে হচ্ছে ক্লাস চলছে। আমার দুটা ব্যাচই নতুন, বিজি। আমি 9টার স্লটটা আমার ফাঁকা নেই। আচ্ছা ম্যাম।
এদের জন্য। ঠিক আছে। আচ্ছা, এটা স্যামসাং নামে কে? অনেকক্ষণ কল করেছি। জিয়ারু জিয়ারুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ম্যাম, আমার ক্যানভাতে যে সাইজ অপশনটা 180 বাই 180, এটা আমি খুঁজে পাইতেছি না। ক্রিয়েট ক্রিয়েট যান, ক্রিয়েট অপশনে গেলে ওখানে হচ্ছে বসাতে পারবেন, বা কাস্টম সাইজে যান। হ্যাঁ, আমি এটাও ট্রাই করছি, কাস্টম সাইজটা আমি অনেক খুঁজছি, কিন্তু কাস্টম সাইজটা আমি খুঁজে পাইনি এখন। মোবাইল ইউজার হ্যাঁ, মোবাইল ইউজার। মোবাইল ইউজার ক্ষেত্রে প্লাস একটা বাটন আছে দেখেন ক্যানভাতে, ওই প্লাস বাটনে ক্লিক করলে ওখান থেকে অপশন পাবেন। প্লাস বাটনে? হ্যাঁ, যেখান থেকে আমরা টেমপ্লেট তৈরি করি। দরকার কি আপনি সরাসরি লোগো লেখেন, আপনার সাইজ বলার কি দরকার? আপনি লোগো লিখে টাইপ করেন, আপনাকে বিভিন্ন সাইজ দেখাবে, ওখান থেকে 500x500 যেটা সেটা পিক করেন। সহজ জিনিস থাকতে এত কঠিন করে কেন করবো আমরা? আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। তো আরেকটা কথা হলো, আজকের ক্লাসটা মিস করছি, আমার ওয়াইফাই ব্যবহার করি, কারেন্ট ছিল না, তো পুরো আচ্ছা ক্লাসটা আমার মিস। আচ্ছা, রেকর্ডিং দেখে নিয়েন, সমস্যা নেই। ঠিক এটা আছে। হোটেল, এটাকে আজকে আজকে ভিতরে দিবেন নাকি না, কালকে কালকে দিবেন? সকালে পাবেন। একটু রাতের দিলে আগামী ভালো হইতো, তাহলে না, ডাউনলোড করে রাতে দেখতে দিব পারতাম। না। আমার সব ক্লাস আপনারা হচ্ছে যেদিন যেদিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ পাবেন। মনিরুল ইসলাম, প্রশ্ন নিয়েছিলাম সম্ভবত আপনার। হ্যাঁ, আবার ওই যে পরে একটা মনে পড়ছে যে ফ্রি ওয়েবসাইট খোলা যাবে নাকি, কোনো হ্যাঁ, সাইট দেখাবো আছে? দেখাবো দেখাবো, ক্লাস আছে আপনাদের, দেখাবো ইনশাল্লাহ। রাফিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের এই কোর্সের যতগুলো ক্লাস হবে সবগুলো তো ইউটিউবে আপলোড হবে, রাইট? জি। আচ্ছা, তো ইউটিউবে ওটা মানে পাবলিকলি, এটা পেইড কোর্স, সেই হিসেবে আর কি একটু আপনি কি কোয়েরি ছিল। পেমেন্ট দিয়েছেন? আপনি রেজিস্ট্রেশন করেছেন? আপনার কি কোর্স ফি নেওয়া হয়েছে? আপনারা তো হচ্ছে বিনামূল্যে হচ্ছে কোর্সটা করছেন। আপনার যেটা নেওয়া হয়েছিল ওটাতে অ্যাডমিশন ফি ছিল না, ওটা রেজিস্ট্রেশন ফি ছিল রাফিদ। তো এটা পেইড কোর্স কিভাবে হয়? আর ওকে, থ্যাংক ইউ, আরেকটা থ্যাংক বিষয় হচ্ছে যে পাবলিকলি থাকলেই যে ওখান থেকে শিখে হচ্ছে সবাই একদম বড় বড় ডিজিটাল মার্কেটার হয়ে যাবে এমন তো না। হয়ে গেলে তো আপনিও এতদিনে হয়ে যেতেন। ইউটিউবে তো অনেক বাঘা বাঘা ফ্রিল্যান্সারদের টিউটোরিয়াল আছে, তো আপনি এতদিন কেন হলেন না? ফ্রিতেই আছে, তো ওগুলো দেখে যদি আপনি শিখতে পারতেন তাহলে আপনি কেন কোর্সে আসলেন? কই, এখন চুপ করে কোথায় চলে গেল? ক্লাস থেকেই বের হয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নটা আমাকে অনেকেই করে, সবাই যে করে তা না, কেউ কেউ করে। তো এটা একটা সিম্পল বিষয়। ইউটিউব দেখে যদি সবকিছু শেখা যেত তাহলে কেউ এরকম কোর্সে আসতো না, বা একটা মেন্টরের সাপোর্ট বা হেল্পের জন্য কেউ আসতো না। ঠিক আছে। তো মনটা একটু বড় করেন, আপনি নিজেও ইউটিউবকে কাজে লাগান। ওখানে আমার চাইতে আরো অনেক দক্ষ, একদম বাঘা বাঘা সেলিব্রিটি ডিজিটাল মার্কেটার আছে যারা বিভিন্ন কোর্স শেখাচ্ছে, ফ্রিতে শেখাচ্ছে, ওগুলো দেখেও শিখেন। ঠিক আছে, পাশাপাশি আমারটাও শিখেন। রাফিদ, আর কোনো প্রশ্ন আছে? নাই ক্লাসে, চুপ করে কোথায় চলে গেছে? ঠিক আছে। তো যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।